3 এর অ্যানাউন্সমেন্ট একটু দেওয়া হয়েছে, সো আমরা বৃহস্পতিবার একটু কুইজটা দিয়ে দেব। আর আমাদের ফাইনাল এক্সাম নিয়ে কিছু রেস্ট্রিকশনের কথা আছে, সো আমাকে হয়তো অন্যান্য কোর্সেও জিনিসটা ডিসকাস করা হয়েছে। সো ফাইনালের এক্সামটা কিভাবে হবে, কখন হবে, এটা যতদিন না ক্লিয়ার হচ্ছে আমরা ক্লাসগুলো করে যাব। কুইজ আমরা অ্যালাউড, সো কুইজও আমরা দিয়ে যাব। আমাদের আর খুব বেশি সিলেবাস বাকি নেই, আমাদের আর উইদিন 2 উইকস এর মধ্যে মোটামুটি আমাদের মেইন টপিকগুলো কভার হয়ে যাওয়া উচিত। সো আমাদের কুইজ 3টা হয়ে যাবে এই বৃহস্পতিবার, এরপরে 2 উইকস পরে আমাদের কুইজ 4টাও হয়ে যাবে। তারপরে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের যেই ডিসিশন নেওয়া হয় ফাইনাল এক্সামের ব্যাপারে, ওইভাবে আমাদের ফাইনাল এক্সামটা হবে। আর যেহেতু আমাদের ফাইনাল এক্সামের ব্যাপারে একটু ডিসিশন হচ্ছে, সো আমি এজন্য প্রজেক্টের কোনো টপিক এখনো দেইনি। দেখা যাক আমাদের কখন ফাইনাল এক্সামের ব্যাপারে একটা ডিসিশন আসে, তারপরে আমি ওই অনুযায়ী আমার প্রজেক্টের টপিকটা দিয়ে দিব। সো কিন্তু ইন দি মিন টাইম আমাদের ক্লাস চলতে থাকবে, আমাদের কুইজও চলতে থাকবে, সো আমাদের মোটামুটি প্রবলেম হওয়া উচিত না। সো আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি, না হলে আমরা ক্লাসটা শুরু করে দেব। ওকে, আমি রেকর্ডিংটা স্টার্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা লাস্ট ফিউ ক্লাসেসে আমরা যে জিনিসগুলো একটু করেছিলাম ওই জিনিসগুলো আমরা কুইকলি যদি একটু রিভিউ করি, যে আমরা কি করার চেষ্টা করছিলাম এই লেকচারগুলো থ্রুতে। সো আমরা যে জিনিসগুলো করেছি, আমরা 8086 এর কিছু রিভিউ করেছি। তারপরে হচ্ছে আমরা 8255 8086 সেটআপ অথবা পিন কনফিগারেশন আমরা একটু লিখে দিতে পারি 8086 পিন কনফিগ, এটার ব্যাপারে আমরা একটু দেখেছি যে আমাদের পিন কনফিগারেশনটা স্টার্টিং এ আমরা একটু দেখেছি। তারপরে 8255 এর ওভারঅল পিন কনফিগারেশন প্লাস ডিফারেন্ট মোড অফ অপারেশন, এই জিনিসগুলো আমরা একটু দেখেছি। সো এই ব্যাপারে আমাদের একটু সেটআপ নিয়ে একটু কথা বলা হয়েছে। সো সেটআপ আমরা লিখতে পারি যে 8255 এর সেটআপ নিয়ে আমরা কথা বলেছি। সো ফাইনালি এখন আমরা 8086 আর 8255 একসাথে কানেক্ট করে আমার একটা কম্পিউটার সিস্টেমের কাজ কিভাবে করব, আইও অপারেশন কিভাবে করব, ওই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো বেসিক আইডিয়াটা হচ্ছে আমরা আমাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে এরকম একটা সিম্পল কম্পিউটার সিস্টেম আমি আমার একটা মাইক্রোপ্রসেসর আর একটা পোর্ট ডিভাইসের থ্রুতে এরকম একটা কম্পিউটার সিস্টেম আমি বিল্ড করতে পারি কিনা। সো আমরা এই ডায়াগ্রামটা, আমাদের সামনে যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, এই ডায়াগ্রামটা আমরা একদম স্টার্টিং এ দেখেছিলাম। এটা আমাদের একটা সিম্পল কম্পিউটার সিস্টেম যেটাতে আমার একটা মাইক্রোপ্রসেসর থাকবে, আমার একটা পোর্ট ডিভাইস থাকবে যার থ্রুতে আমার আইও ডিভাইস গুলো মাইক্রোপ্রসেসরে কানেক্টেড হবে, একটা মেমোরি থাকবে। সো এটা নিয়ে আমরা, যেহেতু আমরা আইও অপারেশন নিয়ে কথা বলছি, মেমোরি নিয়ে এত কথা না বললেও চলবে। আমি কিন্তু মেমোরি নিয়ে অলরেডি আমাদের একটা সেকশনে ইন ডিটেইল কথা বলা হয়েছে যতটুকু আমাদের জানা দরকার। সো আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা এখন দেখার চেষ্টা করছি যে এটা হচ্ছে আমাদের পোর্ট ডিভাইস, যেটার একটা মডেল আমরা নিয়ে একটা মডেল আমরা ডিসকাস করেছি যেটা হচ্ছে 8255, অন্য মডেলের পোর্ট ডিভাইসও আছে। আমরা 8255 এর সেটআপটা একটু দেখেছি। আর 8086 এটা আমরা শুরু থেকেই আমাদের মিডের পর থেকে আমরা এই জিনিসটা নিয়ে অনেক ডিসকাশন করছি। সো আমরা 8086 এর ইন্ডিভিজুয়াল সেটআপ দেখেছি, 8255 এর কিছু ইন্ডিভিজুয়াল সেটআপ দেখেছি। এখন আমরা 8086 আর 8255 কে একসাথে কানেক্ট করে কিভাবে সেটআপ করব ফর আইও অপারেশন। একটু খেয়াল করতে হবে, ফর আইও অপারেশন আমি সেটআপ গুলো কিভাবে করব, একটা সিস্টেম ডিজাইন কিভাবে প্রপোজ করব, ওই জিনিসগুলো আমরা আজকে একটু দেখব। সো আমাদের এটা টপিকটা শুরু থেকে বলা হচ্ছে ইন্টারফেসিং 8255 উইথ ইন্টেল 8086। সো বেসিক্যালি আমি একটা সিম্পল কম্পিউটার সিস্টেমে আমরা এই ইন্টারফেসিংটা করতে যাচ্ছি। আমাদের চোজেন প্রসেসর হচ্ছে 8086, আমাদের পোর্ট ডিভাইসটা হচ্ছে 8255। সো এই কথাগুলো এখানে স্টার্টিং এ আমাকে বলা হয়েছে। সো 8255 এর কাজ হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ ব্রিজ বিটুইন মাইক্রোপ্রসেসর এন্ড দ্য এক্সটার্নাল ডিভাইসেস, দ্যাট মিন্স হচ্ছে আইও ডিভাইসেস, মনিটর, মাউস, কিবোর্ড,
হোয়াটএভার ইট ইজ ওগুলোর সাথে আমার কমিউনিকেট করে দেওয়া মাইক্রোপ্রসেসরের সাথে। এটা 8255 এর কাজ। এগুলোকে অনেক সময় পেরিফেরালস বলা হয়, এটা একটা ওয়ার্ড যেটা অনেক জায়গায় ইউজ করা হয়। সো আমরা এই জিনিসগুলোই আমরা দেখব যে 8255 কিভাবে অপারেট করে, একটা মাইক্রোপ্রসেসরের সাথে কিভাবে কানেক্ট করে। আমরা একদম ইন ডিটেইল দেখবো না, কিন্তু আমরা সেটআপের স্টেপগুলো একটার পর একটা একটু দেখার চেষ্টা করব, কোন কাজটা আগে করা হয় কোন কাজটা পরে করা হয়। যেটা আমরা খেয়াল করব, ছোট ছোট স্টেপগুলো অলরেডি আমরা কভার করে এসেছি। 8086 সেটআপ, 8255 সেটআপ, এই জিনিসগুলো অল্প অল্প করে আমরা আগেই করে এসেছি, এখন জাস্ট সবকিছু আমরা একসাথে করব। সো আগের স্টেপগুলো যদি আমরা বুঝি, এটা বোঝা খুব একটা টাফ কিছু না, জাস্ট আমার বুঝতে হবে কোনটা আগের কাজ কোনটা পরের কাজ। এতটুকু বুঝলেই আমাদের পুরো সিস্টেম ডিজাইনটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে বোঝা। কিন্তু আগের ছোট ছোট সেটআপ গুলো যদি আমি না বুঝি, এই সেটআপটা আমার এত ক্লিয়ারলি বোঝা যাবে না। সো যাই হোক, আমরা আস্তে আস্তে একটু সেটআপটা শুরু করব। সো সেটআপে যাওয়ার আগে আমাকে কিছু ইনিশিয়াল জিনিস রিভিউ করে যেতে হবে। যেমন আমাদের লাস্ট যে জিনিসটা আমরা এখনো ডিসকাস করিনি, আমাদের এরকম একটা কম্পিউটার সিস্টেমের বাসগুলো, এগুলো আমাদের কোন কানেকশনগুলো আমি দিয়েছি, জাস্ট আমরা বাস হিসেবে ওটা ডিসকাস করিনি। সো একটা কম্পিউটার সিস্টেমে আমার তিনটা বাস থাকে, একটা ডেটা বাস থাকে, একটা কন্ট্রোল বাস থাকে, একটা অ্যাড্রেস বাস থাকে। আর বাসগুলো সবগুলো ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। তাহলে অবভিয়াসলি আমার 8255 এর কিছু পিন অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে, কিছু পিন ডেটা বাস হিসেবে কাজ করবে, কিছু পিন কন্ট্রোল বাস হিসেবে কাজ করবে। তাহলেই আমি এই তিনটা বাস 8255 এর সাথে কানেক্ট করতে পারবো। ঠিক একই কথা 8086 এও তিনটা বাস কানেক্টেড থাকবে। তাহলে 86 এর কিছু পিন আমার অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে, ডেটা বাস হিসেবে কাজ করবে, আর কিছু পিন কন্ট্রোল বাস হিসেবে কাজ করবে। সো ইন টার্মস অফ বাস সেটআপ আমরা এইভাবে হয়তো বলিনি, আলাদা আলাদা করে বলেছি। 8086 এর অ্যাড্রেস বাস নিয়ে অনেক ডিসকাশন করা হয়েছে শুরুতে, 8255 এর অ্যাড্রেস বাস ডেটা বাস নিয়ে একটু বলা হয়েছে। এই জিনিসগুলো আমরা এখন একসাথে একটু বলার চেষ্টা করব। সো এটা আমাকে যদি বলতে হয়, তাহলে আমরা অ্যাড্রেস বাস ডেটা বাস নিয়ে মোটামুটি ডিসকাশন হয়েছে। কন্ট্রোল বাসটা যদি আমি একটু লোকেট করতে চাই, 8255 এর তিনটা পিন নিয়ে আমি কাজ করি, রিড পিন, রাইট পিন আর হচ্ছে সিএস পিন। সো এই সিএস পিন, এই তিনটা পিন মিলে আমার 8255 এর কন্ট্রোল বাসটা হয়। ঠিক একইভাবে আমাদের 8255 এর দুইটা পিন বলা হয়েছে, A0 আর A1, এটা মিলে আমার ডেটা অ্যাড্রেস বাসটা হয় 8255 এর। আর 8টা ডেটা লাইন আছে, এটা আগেই বলা হয়েছে, এটা নিয়ে আমার 8255 এর ডেটা বাসটা হয়। সো এটা হচ্ছে আমাদের 8255 এর তিনটা বাস কোথায় কানেক্টেড হবে 8255 এ, এটা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি এই স্কিমেটিক থেকে। আর 8086 এ অবভিয়াসলি আমরা এটা অনেক কথা বলা হয়েছে যে আমাদের অ্যাড্রেস ডেটা বাস একসাথে, আর অ্যাড্রেস বাসের জন্য অ্যাডিশনাল আরো 4টা লাইন আছে। সো ওই জিনিসগুলো হচ্ছে যে আমাদের অ্যাজ নিডেড ওগুলো আমরা কানেক্ট করব। আর হচ্ছে আমার এখানে কন্ট্রোল বাস হচ্ছে তিনটা পিন, রিড পিন, রাইট পিন 8086 এর, আর আরেকটা পিন MIO পিন। এই পিনটা আমাকে হেল্প করবে ইন্ডিকেট করার জন্য যে কখন আইও অপারেশন হচ্ছে। এই পিনটা আমাকে হেল্প করবে, এই পিনটা যেহেতু আমার অপারেশন কন্ট্রোলে হেল্প করছে, এজন্য এটা আমার কন্ট্রোল বাসের পার্ট ফর 8086। সো আমাদের এই তিনটা পিন 8086 এর রিড পিন, রাইট পিন, MIO পিন, এই তিনটা মিলে আমার 80, আমি এখানে একটু লিখে দিচ্ছি, 8086 কন্ট্রোল বাসটা হবে। সো জাস্ট আমরা একটু লোকেট করার চেষ্টা করছি ডিফারেন্ট ডিভাইসে আমার এই তিনটা বাস কোথায় কানেক্টেড হবে। ওই কানেকশনগুলো আমরা অ্যাকচুয়ালি এখন আমাকে দিতে হবে অ্যাজ এ পার্ট অফ দ্য সিস্টেম ডিজাইন। সো আর সিস্টেমটা কেন ডিজাইন করব, আমার 8255 আর 8086 ইন্টারফেসিং এর জন্য। সো আস্তে আস্তে জিনিসগুলো আমাদের মাথায় আসবে। তো আমাদের সেটআপে যাওয়ার আগে কিছু, কোন জিনিসটা বললেন স্যার, 8086 কন্ট্রোল বাস তিনটা একসাথে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা বাসের আইডিয়াগুলো আলাদা আলাদা করে দেখেছি। 8086 এর অ্যাড্রেস বাস ডেটা বাস দেখেছি, কন্ট্রোল বাসটা একটু লোকেট করা হয়নি। তারপরে হচ্ছে 8255 এর জন্য অ্যাড্রেস বাস ডেটা বাস কথা বলা হয়েছে, কন্ট্রোল বাসটা লোকেট করা হয়নি। এখন আমরা তিনটা বাসই একটু লোকেট করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কানেকশনগুলো কোথায়, এই বাসগুলোর কানেকশন। যেহেতু একটা কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম দেখলে আমরা দেখতে পাই 8086 এ তিনটা বাসেরই কানেকশন আছে, 8255 এও তিনটা বাসেরই কানেকশন আছে। তাহলে যেহেতু আমরা এখন পিন ডায়াগ্রাম জানি যে 85 একটা পোর্ট ডিভাইসের পিন ডায়াগ্রাম যেহেতু জানি, যেমন 8255 এর যেহেতু পিন ডায়াগ্রাম জানি, কোন পিনে আমার এই বাস কানেকশন গুলো যাবে,
8086 এর পিন ডায়াগ্রাম জানি, এখন কোন পিনে আমার এই বাস কানেকশন গুলো যাবে এগুলো যদি আমরা একটু লোকেট করতে চাই বিফোর ডিজাইনিং এ সিস্টেম, ওই জিনিসগুলো আমরা একটু রিভিউ করার চেষ্টা করছি। সো আমাদের এই জিনিসগুলো আমরা একটু পরে পিন ডায়াগ্রাম দেখবো, এখান থেকে আমি একটু দেখিয়ে দিব, কিন্তু আগে এই জিনিসগুলো আমাদের ইনফরমেশন গুলো আমরা একটু গ্যাদার করার চেষ্টা করছি যে আমাদের 8255 এর কন্ট্রোল বাস হচ্ছে এই তিনটা পিন, রিড পিন, রাইট পিন আর হচ্ছে সিএস পিন। এগুলো নিয়ে আগে কথা বলা হয়েছে, এজন্য আমি এখানে ইলাবোরেট করছি না। তারপরে A0 A1 দুইটা পিন, এই দুইটা পিন হচ্ছে 8255 এর অ্যাড্রেস বাস, আর 8টা ডেটা লাইন আছে, এটা আমরা যদি একটু পরে পিন ডায়াগ্রামে দেখবো। 8টা ডেটা লাইন হচ্ছে আমার 8255 এর ডেটা বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস। তো আর 8086 এর অ্যাড্রেস ডেটা বাস এটা একসাথেই থাকে, এটাও আমরা একটু পরে পিন ডায়াগ্রামে দেখবো, আগেও আমরা অনেকবার দেখেছি। আর অ্যাডিশনালি কন্ট্রোল বাসটা হচ্ছে 8086 এর তিনটা পিন, রিড পিনটা, রাইট পিনটা আর MIO একটা পিন আমরা ইউজ করব কন্ট্রোল বাসে। এই পিনটা আমাকে হেল্প করবে ইন্ডিকেট করার জন্য কখন আমি একটা ইনপুট আউটপুট অপারেশন করছি। সো এটা আমার 8086 এ মাস্ট, এগুলো আমাকে ইউজ করতেই হবে। সো এখন আমরা যেহেতু অনেকগুলো পিনের নাম একসাথে বলে ফেললাম, আমরা এই জিনিসগুলো একটু দেখি, তারপরে এগুলো সেটআপের ইনফরমেশন আমরা একটু পাবো। সো আমরা এখানে পিন ডায়াগ্রাম যদি একটু খেয়াল করি, আমাদের 8255 এর এটা হচ্ছে কন্ট্রোল বাসটা, এটা হচ্ছে অ্যাড্রেস বাসটা, এটা হচ্ছে ডেটা বাসটা, এটাও কন্ট্রোল বাস। সো কন্ট্রোল বাসের জন্য 3টা পিন, অ্যাড্রেস বাসের জন্য 2টা পিন ফর 8255, ডেটা বাসের জন্য 8টা পিন। আর 8086 এ যদি আমি জিনিসগুলো একটু লোকেট করতে চাই, আমি এগুলো মুখস্থ করার আমাদের কিছু নেই, এগুলো আমাদের কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, রিমোট এক্সাম হলে আমাদের সামনেও থাকবে। সো এগুলো জাস্ট আমাকে একটু লোকেট করতে হবে জিনিসগুলো কোথায় আছে। সো আমাদের অ্যাড্রেস ডেটা বাস অবভিয়াসলি আমাদের এই পিন গুলো, এই 16টা পিন, এগুলো আমাদের অ্যাড্রেস বাস, ডেটা বাস দুইটারই কাজ করতে পারে, অ্যাড্রেস বাসের কাজও করতে পারে, ডেটা বাসের কাজ করতে পারে। এই 4টা পিন হচ্ছে আমার শুধু অ্যাড্রেস বাস। আর হচ্ছে আমাদের যেটা আমরা বললাম বাকি 3টা পিন আমার কন্ট্রোল বাস হিসেবে কাজ করবে, ওইগুলো যদি আমরা একটু লোকেট করতে চাই, রাইট পিন, MIO পিন আর হচ্ছে আমার হচ্ছে এই রিড পিন। সো এই 3টা পিন আমার কন্ট্রোল বাস হিসেবে কাজ করবে। আর আরেকটু যদি আমরা খেয়াল করে দেখি, এই জিনিসটা আমাদের আগের নলেজ, আমাকে একটু মনে করতে হবে যে আমরা রাইট পিন আর MIO পিন, এই দুইটা পিন আমাকে কাজ করতে হলে যে মোডে আমার কাজ করতে হবে, রাইট মোডে আর MIO মোডে, ওটাতে কাজ করতে হলে আমাকে আগে ম্যাক্সিমাম মোডটা সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা এই পিন 29 রাইটের কাজ করবে, পিন 28 MIO এর কাজ করবে। MIO আবার আমি রিপিট করব কেন MIO টা করছি, এটা বোঝা খুব ইজি। সো জাস্ট আমরা আগে লোকেট করতে পারি কিনা যে আমার কন্ট্রোল বাস, ডেটা বাস আর অ্যাড্রেস বাস গুলো কোথায় কানেকশন গুলো হবে, এটা যদি লোকেট করতে পারি আমাদের 8255 আর 8086 এর বেসিক কানেকশনটা বোঝা খুবই ইজি। বেসিক্যালি আমার 8255 এর অ্যাড্রেস বাস 8086 এর অ্যাড্রেস বাসে কানেক্টেড হয়ে যাবে, 8255 এর ডেটা বাস 8086 এর ডেটা বাসে কানেক্টেড হয়ে যাবে, 8255 এর কন্ট্রোল বাস 8086 এর কন্ট্রোল বাসে রাইট ওয়েতে কানেক্টেড করতে হবে। সো ওই জিনিসগুলো আমরা দেখবো, এটা পার্ট অফ আওয়ার সেটআপ, আমাদের সিস্টেম ডিজাইন ওইভাবে আমাকে প্রপোজ করতে হবে যে সিস্টেমটা যখন আমি ডিজাইন করব আমাকে একটা কানেকশন ডায়াগ্রাম দিতে হবে। সো এটা আমরা আমাদের একটা কানেকশন ডায়াগ্রাম আমরা দেখবো, আমাদের মতো করেও আমরা ওই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েটলি চেঞ্জ করতে পারি। সো যাই হোক, আমরা এখন আরেকটু থিওরি আমাকে দেখে যেতে হবে যে আমরা যেহেতু কন্ট্রোল বাসের কথা এখন নতুন করে বলছি, সো আমরা কন্ট্রোল বাসের সেটআপটা দেখে যাব ফর 2 টাইপস অফ ইনস্ট্রাকশন অথবা 2 টাইপস অফ অপারেশন। একই কথা, ইন ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের জন্য রিড অপারেশন। সো রিড অপারেশনের জন্য আমাদের 8086 এর কন্ট্রোল বাসের পিনগুলোর ভ্যালু কি হতে পারে, ওটা হচ্ছে যে আমাদের যখনই আমরা একটা আইও অপারেশন করব, আমরা এটা বাইট অবশ্যই MIO পিনটাকে আমাকে লো করতে হবে। সো ওই MIO পিনটাকে এটাকে লো করতে হবে, এটা ছাড়া আমি কাজ করতে পারবো না। এটাকে লো করা মিন্স হচ্ছে অ্যাক্টিভ লো, এটা পিনটা অ্যাক্টিভ লো, দ্যাট মিন্স হচ্ছে এটাতে 0 দিলে আমার আইও অপারেশন ইন্ডিকেট করবে, যেহেতু আইওটা আমার রিভার্স লজিকে ইমপ্লিমেন্ট করা। এখানের ইন্ডিকেশনটা হচ্ছে যখনই এই পিনটা অ্যাক্টিভ লো থাকবে, দ্যাট মিন্স হচ্ছে 0 থাকবে, তখন আমার ইন্ডিকেট করবে যে আমার একটা আইও অপারেশন হচ্ছে। আর যদি এখানে 1 থাকে তখন 8086 বুঝবে একটা মেমোরি অপারেশন হচ্ছে। সো এই জিনিসগুলো জাস্ট আমার অপারেশনাল হেল্পের জন্য, অপারেশনাল কন্ট্রোলের জন্য এই পিনটা আমাকে হেল্প করে।
এখন আমাদের একটা সুবিধা হচ্ছে যে এই কাজটা সেম 0 দেওয়ার কাজটা আমি একসাথে আমরা করে ফেলতে পারি ফর বোথ চিপস, কারণ আমাকে 8255 এর সিএস পিনেও একটা 0 দিতে হয়, কারণ আমি 8255 কে যদি এনেবল করতে চাই, ওই চিপটাকে যদি আমি এনেবল করতে চাই, সুইচের মতো অন করতে চাই যে আমি এই চিপে কাজ করছি 8255 এর, তাহলে আমাকে ওখানে আমাকে বাই ডিফল্ট সিএস পিনে একটা 0 দিতে হবে। সো আমাদের কানেকশন ডায়াগ্রামে এফিসিয়েন্সির জন্য আমরা যেটা করব, আমরা 8255 এর সিএস পিনটা কার সাথে কানেক্ট করে দিব ফর রিড অপারেশন, আমি কানেক্ট করে দিব 8086 এর এমআইও পিনের সাথে। এটা হচ্ছে পার্ট অফ আওয়ার কানেকশন ডায়াগ্রাম, এটা আমাকে সেটআপের সময় করতে হবে। সো এই কানেকশন ডায়াগ্রামে এই জিনিসটা দেখিয়ে দিতে পারবো, কিন্তু এটা পার্ট অফ আওয়ার অপারেশন যে আমরা এই কানেকশনটা দেওয়ার পরই আমরা অপারেশন গুলো করতে পারবো। সো আরো কানেকশন আসছে। সো একটা কানেকশন দিলাম যে আমরা 8255 এর সিএস পিনটাকে 8086 এর এমআইও পিনের সাথে কানেক্ট করে দিলাম, তাহলে আমরা একটা সিগন্যাল দিয়েই দুইটা পিন কন্ট্রোল করতে পারবো, আমাকে আর আলাদা করে সিগন্যাল দিতে হবে না। সো এটা আমাদের পার্ট অফ আওয়ার ডিজাইন। তারপরে হচ্ছে যে পরের গুলো ইমাজিন করা আমাদের জন্য খুব ইজি, যেমন রিড অপারেশনের জন্য আমার 8255, কারণ আমি যখন রিড করছি একটা আইও অপারেশনে, আমি যখন রিড করছি এটা 8255 এর জন্য রিড মোড, 8086 এর জন্য রিড মোড। সো এই জিনিসটা আমরা যাতে আবার কনফিউজ না হই যে আমাদের যখন রিড সব চিপের জন্যই রিড, যখন রাইট সব চিপের জন্যই রাইট। সো রিড রাইট এটা আমাদের সবগুলো যেই অপারেশনে আমি করি আমাদের সব চিপ মিলেই অপারেশন গুলো হবে। সো এটা আমরা যাতে এগুলো একদম বেসিক নলেজ, এটা যাতে আমরা ভুল না করি। সো অবভিয়াসলি আমি যদি 8086 কে রিড অপারেশন করতে চাই, দ্যাট মিন্স হচ্ছে আমার 8255 কেও রিড অপারেশনের জন্য সেটআপ করতে হবে। আর 8086 এর রিড অপারেশনটা আমি কিভাবে অন করি, আমি আরডি পিনটাতে 0 পাঠাই, ঠিক একই সময় আমার 8255 এর আরডি পিনটাতেও আমাকে 0 পাঠাতে হবে, তাহলে আমি দুইটা চিপের আরডি পিন গুলোকে ফিজিক্যালি কানেক্ট করে দেব। আমরা কানেকশনটা দেখব, সো এটাতে ওয়ারি করার কিছু নেই, আমরা এগুলো আবার রিপিট করব। তারপরে হচ্ছে যে আমাদের ফাইনালি এখানে জাস্ট রিড অপারেশনের সেটআপটা বলা হয়েছে, রাইট অপারেশনও সে একই কথা। আমার এমআইও পিনটা, এই যে আমাদের কানেকশনটা আমি একটু পরে এক্সপ্লেইন করছি, আমি জাস্ট এখানে একটু বলে যাই যে আমাদের আউট অপারেশন হচ্ছে রাইট অপারেশনটা, দ্যাট মিন্স হচ্ছে আমি একটা ইনপুট আউট একটা এক্সটার্নাল ডিভাইসে কিছু একটা রাইট করতে চাচ্ছি, যেমন আমি একটা এলইডি জ্বালাতে চাচ্ছি, এটা একটা আউট অপারেশন। তাহলে আমরা পার্ট অফ আওয়ার সেটআপ আমাকে কি করতে হবে, 8086 এর এমআইও পিনটাকে লো করতে হবে, তাহলে এটা আইও অপারেশনের জন্য 8086 রেডি হবে। আর এটা যদি আমার 8255 এর সিএস এর সাথে কানেক্টেড থাকে, যেহেতু সিএস এ আমার 0 পাঠাতে হবে, 8255 চিপটাকে অন করার জন্য ওই 0টা আমি এমআইও পিনেও পাঠিয়ে দিব, তাহলে আমার একসাথে দুইটা কাজ হয়ে যাবে। আর যেহেতু এটা রাইট অপারেশন, তাহলে আমার 8086 এর রাইট পিনটা আর 8255 এর রাইট পিনটা কানেক্টেড থাকলে দুইটা চিপের জন্য রাইট সিগন্যালটা আমি একসাথে অন করে দিতে পারবো, যেটা এনেবল করবে রাইট অপারেশন। সো এটা যদি আমরা ফিজিক্যালি দেখতে চাই, এরপরে তো অবভিয়াসলি আমি যেটা বললাম অ্যাড্রেস বাসগুলো অ্যাড্রেস বাসের সাথে কানেক্ট করে দিতে হবে, ডেটা বাসগুলো ডেটা বাসের সাথে কানেক্ট করে দিতে হবে, তাহলেই আমার নেসেসারি ডেটাগুলো আমি এক চিপ থেকে আরেক চিপে ট্রান্সফার করতে পারবো। এটা আমাকে করতেই হবে, কারণ আইও অপারেশন রিড অপারেশন মিন্স হচ্ছে আমার একটা এক্সটার্নাল ডিভাইস থেকে ডেটাটা 8255 এ আসবে, ওখান থেকে আমার 8086 এ যাবে, তাহলে আমার রিড হবে। আর যদি আমার এটা হচ্ছে আমাদের জন্য রিড অপারেশন, আর রাইট অপারেশন মিন্স হচ্ছে 8086 এর থেকে 8255 এ একটা ডেটা যাবে, ওই ডেটাটা আমার 8255 থেকে একটা আইও ডিভাইসে গিয়ে রাইট হবে। সো এই জন্য আমার ডেটা বাসটা অবশ্যই কানেক্ট করতে হবে, কোন অ্যাড্রেসে যাব ওই অ্যাড্রেসে বোঝানোর জন্য আমাকে অ্যাড্রেস বাসটা 8255 এর 8086 এর অ্যাড্রেস বাসে কানেক্ট করে দিতে হবে। সো এটা যদি আমি একটু ডিলিট করি, সো এটা যদি আমরা একটু ডিলিট করি, আমি এটা এক্সপ্লেন করে তারপরে আমি কোশ্চেন নিচ্ছি। সো আমরা ফার্স্ট অফ অল জাস্ট কানেকশন গুলো একটু খেয়াল করি, এটা বোঝা খুবই ইজি। আমরা 8086 এর ডেটা বাসটা 8255 এর ডেটা বাসে কানেক্ট করে দিয়েছি। তারপরে হচ্ছে এটা আমাদের অ্যাড্রেস বাসটা 8255 এর দুইটা পিনই অ্যাড্রেস বাস, ওই দুইটা পিন 8086 এর দুইটা পিন আমি কানেক্ট করে দিয়েছি। এটা যে কোনো জায়গায় দিতে পারতাম, 8086 এর অ্যাড্রেস বাসে অনেক পিন খালি ছিল, এখানে তোমাকে একটা ডিজাইন দেয়া হয়েছে, এভাবে মাল্টিপল কানেকশন দেয়া যায়, এগুলো মাল্টিপ্লেক্সড পিন, দ্যাট মিন্স হচ্ছে এগুলো অ্যাড্রেস বাস ডেটা বাস দুইটারই কাজ করতে পারে।
সো এই জন্য আমাকে এইভাবেও কানেকশনটা আমি দিতে পারি। আমি চাইলে 8255 এর অ্যাড্রেস বাসের দুইটা পিনের কানেকশন আমি উপরের যে কোনো এডিতেও দিতে পারতাম, এটা কোনো সমস্যা ছিল না। গ্রাউন্ড না, এডিগুলোতে দিতে পারতাম। সো এটা হচ্ছে পার্ট অফ আওয়ার ডিজাইন। আমি যদি চাই উপরের যে কোনো একটা খালি এডি পিনেও আমরা এই অ্যাড্রেস বাসটা কানেক্ট করতে পারতাম। এখানে একটা ডিজাইন তোমাকে দেখানো হয়েছে। সো কিন্তু যেটা আমাকে খেয়াল করতে হবে, অ্যাড্রেস বাসের কানেকশন A0 A1 এর তারটা আমার 8086 এর যাতে অ্যাড্রেস ডেটা বাসে কানেক্ট হয়, অন্য কোনো জায়গায় না। অন্য কোনো জায়গায় হলে আমার অপারেশনটা হবে না। সো ডেটা বাস কমন কানেকশন দিয়ে দিলাম, অ্যাড্রেস বাস একটার সাথে কানেক্ট করে দিলাম যাতে এই জিনিসগুলো আমরা কমিউনিকেট করতে পারি ঠিকভাবে। আর রাইট অপারেশন মোডটা সিলেক্ট করার জন্য আমরা কি করলাম, 8086 এর রিড পিনটা আমরা যদি একটু খেয়াল করি, এগুলো আমি ডিফারেন্ট সিম্বল দিয়ে একটু লোকেট করার চেষ্টা করছি। 8086 এর রিড পিনটা আমি তারটা এনে 8255 এর রিড পিনের সাথে কানেক্ট করে দিব। আমরা যদি একটু খেয়াল করি, এই তারগুলো এভাবে কানেক্ট করা হয়েছে। সো আমাদের সিম্বলটা একটু ফলো করি, তাহলে আমাদের পিন 32 থেকে কানেকশনটা পিন 5 এ গেছে। সো আমাদের রিড পিনের জন্য রিড এর কানেকশনটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য পিন 32, এটা গেছে আমাদের পিন 5। সো পিন 32 হচ্ছে, প্রথমে আমি 8086 টা লিখছি, পরে আমি 8255 টা লিখছি। তারপরে হচ্ছে আমাদের রাইট অপারেশনের জন্য, যেহেতু আমরা বারবার কানেকশন চেঞ্জ করব না, রিড রাইট দুইটার কানেকশনে দিয়ে দিতে হবে। সো রাইটের জন্য আমাকে যে কানেকশনটা দিতে হবে, আমার রাইটের পিন হচ্ছে পিন 29 ইন 8086, ওইটার থেকে আমার কানেকশনটা যাবে 8255 এর রাইট পিন, যেটা হচ্ছে আমাদের জন্য পিন 36। সো এই ফিজিক্যাল কানেকশনটা, লাস্ট যে কানেকশনটা আমাকে দিতে হবে ফর বেসিক অপারেশন, আমরা যেটা বললাম যে আমার 8255 এর সিএস তে আমাকে 0 দিতে হবে 8255 চিপটাকে অন করার জন্য। ওই 0টা আমি ইউজ করতে পারি টু টার্ন অন দ্য আইও মোড অফ 8086। সো আমাদের আইও অপারেশন ইন্ডিকেট করার জন্য, আইও মোড বলা উচিত না, আইও অপারেশন ইন্ডিকেট করার জন্য 8086 এর পিন 28 এ, এটা হচ্ছে আমাদের পিনটা, পিন 28 এ আমার একটা 0 দিতে হবে। ওই 0টা কোত্থেকে আসবে, আমার চিপ সিলেক্টে 0টা দিয়ে আমার কাজ হয়ে যাবে। সো এই জন্য আমরা ফিজিক্যালি এই দুইটা পিন একটু কানেক্ট করে দিব। সো এটা হচ্ছে আমাদের, এই পার্টটা হচ্ছে আমাদের জন্য MIO কানেকশন। আমি পুরোটা লিখছি না, MIO টু CS কানেকশন। সো বেসিক্যালি আমাদের রিড পিন গুলো কানেক্ট হয়ে যাবে, রাইট পিন গুলো কানেক্টেড হয়ে যাবে ফর বিটুইন 8255 and 8086, ডেটা বাসটা কানেক্ট হয়ে যাবে, অ্যাড্রেস বাসটা কানেক্ট হয়ে যাবে। অ্যাডিশনালি সিএস পিনটা 8255 এর কানেক্ট হয়ে যাবে 8086 এর MIO পিনের সাথে। এটা সুবিধা হচ্ছে যে সিএস পিনে আমাকে 0 দিতেই হবে 8255 এ কাজ করার জন্য। ওই 0টা আমি MIO পিনেও যদি পাঠিয়ে দিতে পারি, তাহলে আমার 8086 আইও অপারেশনের জন্য রেডি হয়ে যাবে। সো এই জন্য আমরা জাস্ট এফিসিয়েন্সির জন্য এই কাজটা আমরা একসাথে করে দিলাম, এই দুইটা পিন কানেক্ট করে দিয়ে। সো এগুলো হচ্ছে আমাদের একদম সিম্পলিস্টিক কানেকশন ডায়াগ্রাম। আরো অনেক অ্যাডিশনাল কানেকশন আসবে ডিপেন্ডিং অন কি টাইপের অপারেশন আমি করছি, কিন্তু আমাদের সবচেয়ে সিম্পল প্রোগ্রামগুলো, আমরা সিম্পল অপারেশনগুলো আমরা করছি, যেমন এলইডি জ্বালানো, ওটার জন্য আমাদের এই কানেকশনটাই মোর দ্যান এনাফ। এটা কানেকশনটা দিয়েই আমরা দেখবো আমাদের অপারেশন অ্যাচিভ করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের যে সিস্টেম ডিজাইনের পার্ট। এই কানেকশন গুলো আমাকে দিতে হবে ফর ইন্টারফেসিং উইথ 8086, ইন্টারফেসিং অফ 8255 উইথ 8086, আমাকে এই কানেকশন গুলো মাস্ট দিতেই হবে ফর রিড অপারেশন এন্ড রাইট অপারেশন। সো এটা আমরা একটু খেয়াল করি, 2 মিনিট একটু খেয়াল করি। কোনো কানেকশন যদি বোঝা না যায় অবশ্যই কোশ্চেন করি। কিছু জিনিস ফ্লেক্সিবল, যেমন অ্যাড্রেস বাস, এটা একটু ফ্লেক্সিবল, ডেটা বাসের কানেকশন ওইটাও একটু ফ্লেক্সিবল, কারণ আমার হাতে অনেক অপশন আছে। কিন্তু বাকি জিনিসগুলো ফ্লেক্সিবল না। রিড পিনের সাথে রিড পিনই কানেক্ট করতে হবে, রাইটের সাথে রাইট কানেক্ট করতে হবে, সিএস এর সাথে আমার এমআইও পিনটা কানেক্ট করতে হবে। এটা ফিক্সড, এটা আমি চেঞ্জ করতে পারবো না। সো এই জিনিসগুলো, কানেকশনগুলো আমরা একটু বুঝলাম কিনা, যদি আমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা কোশ্চেন করি। এরপরে আমি সেটআপের স্টেপটাতে যাব। সেটআপের স্টেপগুলো আমাদের আগের ছোট ছোট সেটআপ থেকে আসবে, সো ওগুলো আমরা মোটামুটি একটু বুঝি, কিন্তু হয়তো কানেকশনগুলো ফিজিক্যালি যেহেতু আজকে নতুন দিলাম, এটা আমাদের জন্য একটু নিউ হতে পারে। সো আমরা একটু খেয়াল করি
কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করতে পারি। স্যার এমআইও পিনটা স্যার ম্যাক্সিমাম মোডে কাজ করার কথা, 33 নাম্বার পিনটাকে ম্যাক্সিমাম না, ওটা হচ্ছে মিন ম্যাক্স, ওটা নিয়ে আমি কথা বলছি না, ওটা হচ্ছে আমাদের পার্ট অফ আওয়ার সেটআপ হবে। যখনই আমরা রাইট পিনে কাজ করতে যাচ্ছি অথবা এমআইও পিনে কাজ করতে যাচ্ছি, তার আগে বাই ডিফল্ট অবভিয়াসলি আমাকে ম্যাক্স মোডে যেতে হবে। এটা আমরা অলরেডি বুঝি। যদি আমাকে একটা পিনে যদি ম্যাক্সিমাম মোডে আমার কাজটা করতে হয়, ম্যাক্সিমাম মোডে যেই ফাংশনালিটি আছে ওটা করতে হয়, আমাকে তো ম্যাক্সিমাম মোডে যেতেই হবে। সো ওইটা এখানে মেনশন করা হচ্ছে না, কারণ অ্যাজিউম করা হচ্ছে তুমি অলরেডি বুঝো যে আমার এমআইওটা যেহেতু ব্র্যাকেটে দেয়া হয়েছে, এটা আমাদের ম্যাক্সিমাম মোডের ফাংশনালিটি। সো এটাতে আমার পিন 28 যদি এমআইও ফাংশনালিটিতে আমি পিন 28 ইউজ করতে চাই, আমাকে আগে ম্যাক্সিমাম মোডে যেতে হবে, না হলে পিন 28 অন্য কাজ করবে। বুঝতে পারলাম? জি স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে পরীক্ষার সময় আমরা স্যার এরকম তো আইসিআই কে দেন অ্যান্সার করব, করা পসিবল না, কিভাবে অ্যান্সার করা হবে? পসিবল কেন পসিবল হবে না? আমাদের যেটা স্যার এরকম হবে 80টা পিন হ্যাঁ যেটা করে হবে দেন। হ্যাঁ যেটা করতে হবে আমাদের আগের মতো যেটা বলা হয়েছিল, আমাদের যে পিনগুলো নিডেড, যে পিনগুলো আমরা ইউজ করছি ওই পিনগুলোই ড্র করব। যে পিনগুলো আমরা ইউজ করছি না ওগুলো আমাকে ড্র করতে হবে না, আমাকে পিন ডায়াগ্রামও মুখস্থ করতে হবে না। সো আমি জাস্ট পিন পিনের ডায়াগ্রাম নাম্বারটা দেখে দিতে হবে তো? হ্যাঁ পিনের এখন আমার ড্র করে পিনের নাম্বারটা দেওয়া লাগবে না? তুমি ট্যাগ দাও, নাম্বার দাও, ওইটা কোনো ম্যাটার না, কিন্তু তোমাকে এরকম যখন একটা সিস্টেম ডিজাইন করতে দেয়া হবে, আমাদের অতটুকু সময় দেয়া হবে এই কাজগুলো করা যাবে। ঠিক আছে? সো আমাদের নিডেড পিন এখানে খুব বেশি না, ওই জিনিসগুলো ড্র করতে আমার খুব একটা সময় লাগবে না। কিন্তু বাকি যেগুলো নিডেড না ওগুলা কিন্তু অনেক পিনই আমার বাদ চলে যাবে, এখানে খুব বেশি পিন নিডেড না। ঠিক আছে? সো ওই কাজটা আমাকে করতেই হবে, যেহেতু আমাদের সামনে অনেক রেফারেন্স থাকবে, কোশ্চেনের মধ্যে চিপ দেয়া থাকবে, আমাদের সামনে ডকুমেন্টও থাকবে রিমোট এক্সাম দিলে। সো যেহেতু আমাদের অনেক রেফারেন্স আছে, এই কাজগুলো কানেকশনটা আমাকে নিজে দিয়ে নিতে হবে, তাহলে ওই কাজটা করা আমার মনে হয় না খুব টাফ কিছু হবে। নিডেড পিনের সাথে নিডেড পিনগুলো ড্র করলেই হলো, যেগুলো আমার পিনগুলো কাজে লাগছে না ওই পিনগুলো আমার ড্র না করলেও চলবে। স্যার হ্যাঁ বলো। স্যার আচ্ছা স্যার, এই জিনিসটা কি বলছিলেন যে স্যার 8086 আর 8255 এই দুইটা চিপ আমরা একসাথে স্যার কেন সেটআপ করলাম, বা স্যার আমরা তো স্যার এটা হচ্ছে যে আমরা 8086 আজকে শুরুতে একটু বলা হয়েছিল, সো আমরা আবারও যদি জিনিসটা রিপিট করি কুইকলি, যে আমরা এই কম্পিউটার সিস্টেমটা একটু শুরুতে কোর্সের শুরুতে দেখেছিলাম। ঠিক আছে? এটা আমাদের জন্য একটা কম্পিউটার সিস্টেম। হ্যাঁ, সো আমাদের এই কম্পিউটার সিস্টেমটা আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম, আমাদের মাইক্রোপ্রসেসরের অপারেশন কি, সেটআপ গুলো কিভাবে করে, ইন টার্মস অফ প্রোগ্রাম আর ইন টার্মস অফ হার্ডওয়্যার কানেকশন আমরা কিছুই জানতাম না তখন যখন আমরা এটা দেখেছি। তো এরপরে যখন মিডের পরে আমরা 8086 টা নিয়ে একটু সেটআপটা সম্পর্কে একটু জানলাম, তারপরে আমরা কি জানলাম, এই যে আইও ডিভাইস গুলো যেই পোর্ট ডিভাইসের থ্রুতে কানেক্ট করে এরকম একটা ডিভাইসের কথাও জানলাম 8255। এখন যেহেতু আমরা 8086 এর কথাও একটু জানি, সেটআপটা কিভাবে করে, 8255 এর সেটআপটাও একটু জানি যে কিভাবে 8255 এর থ্রুতে আমি রিড রাইট করতে পারি। এখন আমি চেষ্টা করছি এরকম একটা সিম্পল কম্পিউটার সিস্টেম ডিজাইন করতে আমি পারি কিনা, যে একটা 8255 চিপ নিলাম, একটা 8086 চিপ নিলাম, এটার মধ্যে আমি কিছু তার টেনে কানেকশন দিলাম, তারপরে এটার সাথে কিছু আমরা একটু পরে গিয়ে দেখবো আইও ডিভাইস এলইডি লাগাবো আমার 8255 এর সাথে। 8255 এর সাথে এলইডি কানেকশন দিয়ে ওই এলইডিটা জ্বালানোর জন্য আমি 8086 টা ইউজ করতে পারি, কারণ এটা একটা কম্পিউটার সিস্টেম। অবভিয়াসলি মেমোরি আমরা মেমোরিটা দেখাবো না, কিন্তু একটা মেমোরি সহ তখন এটা একটা কম্পিউটার সিস্টেম। এই যে আমরা কানেকশনটা দিলাম এটা কিন্তু একটা কম্পিউটার সিস্টেম, এখানে মেমোরিটা দেখানো হয়নি কিন্তু মেমোরিটা একটা আছে। ঠিক আছে? সো আর জাস্ট লেস কমপ্লিকেটেড করার জন্য তোমাকে মেমোরি পার্ট কানেকশনটা দেখানো হয়নি, কিন্তু মেমোরিটা যদি যেহেতু আমরা মেমোরিতে কাজ করছি না আমাদের জন্য ওইটা সমস্যা না, কিন্তু এই যে আমাদের সামনে যে কানেকশনটা দেখা যাচ্ছে এটা একটা সিম্পল কম্পিউটার সিস্টেম। এখন আমাদের জাস্ট দরকার একটা আইও ডিভাইস, একটা আইও ডিভাইস থাকলেই, যেটা আমরা আমাদের ডিজাইন এক্সাম্পলে দেখব, আমরা এই প্রসেসরটা ইউজ করে 8255 এর থ্রুতে ওই আইও ডিভাইসকে আমি কন্ট্রোল করতে পারবো। বুঝতে পারলাম? সো আগে হচ্ছে আমরা কম্পিউটার সিস্টেমের কাজ কি, এটার মধ্যে কি কি থাকে এগুলো একটু দেখেছিলাম, এখন আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সিস্টেম বিল্ডের দিকে যাচ্ছি। যেহেতু আমরা প্রসেসরের একটা মডেলের কথা জানি,
প্রসেসরটা হার্ডওয়্যার ইন টার্মস অফ হার্ডওয়্যার কানেকশনটা কি রকম, পিন গুলো কি, এগুলো একটু একটু জানি। তারপরে পোর্ট ডিভাইসের কথাও জানি 8255। তো এখন আমরা এই নলেজ গুলো একটু কাজে লাগানোর চেষ্টা করছি। একদম কোর্সের শুরু থেকে আমরা যেগুলো একটু জেনারেলি থিওরি শিখেছিলাম, এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশনটা একটু দেখছি। বুঝতে পারলাম? জি স্যার। ঠিক আছে। সো আমাদের এইসব কনফিউশন থাকতেই পারে। অবভিয়াসলি আমরা যদি এতটুকু না বুঝি আমরা কেন এই জিনিসগুলো নিয়ে কথা শুনছি, কোনো মানে হলো না। অবশ্যই আমরা এই কোশ্চেনগুলো করব, যে হঠাৎ করে যদি কনফিউশন হয় কেন এই জিনিসটা আমি করছি, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কোশ্চেন। আগে ওটা আমাকে ক্লিয়ার হতে হবে কেন আমি এটা শিখবো, তারপরে আমি শেখার চেষ্টা করব। ঠিক আছে। সো এটা আমাদের একদম আমাদের সবকিছুই কানেক্টেড। আমরা কোর্সের শুরুতে বেসিক থিওরি গুলো দেখেছিলাম, সিস্টেম সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা একটু ডিটেইলসে গেছি, খুব বেশি ডিটেইলসে আমরা যাইনি। এটাই আমাদের কোর্সের ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, যে আমাদের জাস্ট একটু সিম্পল একটা সিস্টেম আমি বিল্ড করতে পারি কিনা, এটার অ্যাবিলিটিও যদি আসে মোর দেন এনাফ। আস্তে আস্তে আমার ফোর্থ ইয়ারে আরো হার্ডওয়্যার কোর্স আসবে, ওগুলাতে আমার আরো অ্যাডিশনাল নলেজ গেইন হবে। কিন্তু ইন থার্ড ইয়ার আমাকে এতটুকু জানতে হবে যে একটা কম্পিউটার সিস্টেমের দিকে তাকালে এটার মধ্যে কি আছে, একটা বেসিক কানেকশনে আমি একটা কম্পিউটার সিস্টেম বিল্ড করতে পারি কিনা, এই নলেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা একটু পরে গিয়ে দেখবো ডিজাইন সিস্টেমে আমি কোনো ফুল লেন্থ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও করব না, কারণ এটা এই কোর্সের এক্সপেকটেশন না। জাস্ট আমার ফ্লোটা বুঝলেই হবে যে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, একটা প্র্যাকটিক্যাল কম্পিউটার সিস্টেম আমি বিল্ড করতে পারি কিনা থ্রু মাই নলেজ। সো আমরা এখন এটা খুব সিম্পল, এটা হয়তো অনেক পুরনো একটা কম্পিউটার সিস্টেম 8086 8255 এগুলো 70s এর চিপ, কিন্তু তারপরেও আমাদের ওই নলেজটা হয়ে যাবে এই জিনিসগুলো পড়ার পরে, যে আমরা খুব সিম্পল একটা কম্পিউটার সিস্টেম আমরা নিজেরাই কানেকশন দিয়ে দিতে পারবো, নিজেরাই প্রোগ্রাম করতে পারবো। অবভিয়াসলি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আরেকটু অ্যাডভান্স নলেজ লাগবে। সো যাই হোক, এটাই আমাদের টার্গেট, এটাই আমরা করার চেষ্টা করছি। সো এটাতেই আমরা যাব একটু পরে। সো আমরা রিড রাইট অপারেশনের জন্য দেখলাম যে আমার পিনগুলোর কি অবস্থা হয়। নেক্সট আমরা একটা ডিজাইন এক্সাম্পলে চলে যাব। সো আমরা কি চেষ্টা করছি, আমরা হচ্ছে যে ডিজাইনের সিস্টেম প্রবলেমটা যদি আমরা একটু খেয়াল করি, ডিজাইন এ সিস্টেম ওয়্যার ইউ ওয়ান্ট টু কন্ট্রোল 4 LEDs উইথ এ মাইক্রোপ্রসেসর। সো কথাটা একটু খেয়াল করতে হবে যে আমাদের কি করার চেষ্টা করছি, আমি 4টা এলইডি কন্ট্রোল করার চেষ্টা করছি উইথ এ মাইক্রোপ্রসেসর। দ্যাট মিন্স হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর, অবভিয়াসলি আমরা 8086 পেপারে শিখেছি, সো আমরা 8086 ধরে নিব। আমি এলইডি কন্ট্রোল করব, দ্যাট মিন্স হচ্ছে আমার একটা পোর্ট ডিভাইস লাগবে। এলইডি গুলো হচ্ছে একটা আইও ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, তাহলে আমার একটা পোর্ট ডিভাইস লাগবে, তাহলে আমি মাইক্রোপ্রসেসরের সাথে ওর কানেকশন দিতে পারবো। তাহলে ওটার জন্য আমি কি চুজ করব, 8255 চুজ করব। তাহলে একটা 8255 আর 8086 এর থ্রুতে আমি যদি এই সিস্টেমটা ডিজাইন করতে চাই, আমাদের এতক্ষণ পর্যন্ত যত কথা বলা হয়েছে শুরু থেকে লাস্ট ফিউ ক্লাসেস, ওই সব নলেজ গুলো আমার একটু লাগবে, যে এই সিস্টেমটা আমি কিভাবে সেট আপ করতে পারি। সাথে আরো কিছু অ্যাডিশনাল দুই একটা জিনিস আমাদের একটু চিন্তা করতে হবে। এটার কারণ হচ্ছে যে আমাকে সবসময় শুধু এলইডি জ্বালালেই হবে না, অ্যাডিশনাল আরেকটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, ব্লিঙ্ক দ্য এলইডিস ওয়ান আফটার অ্যানাদার। সো এটা আমি যদি একটু চিন্তা করে দেখি যে আমি লাইটটা জ্বালাচ্ছি, দ্যাট মিন্স হচ্ছে আমি একটা ডেটা পাঠিয়ে লাইট গুলো জ্বালাচ্ছি। এখন যদি আমি একটার পর একটা জ্বালাতে চাই, সেটা হচ্ছে যে আমি একটা লাইট জ্বালানোর জন্য ডেটা পাঠাবো, সবগুলো লাইট একসাথে জ্বালানোর জন্য আমি পাঠাতে পারবো না যদি আমার ডিফারেন্ট পোর্টে থাকে। সেম পোর্টেও আমি জাস্ট আলাদা আলাদা ডেটা পাঠাবো, যাতে আমার এক একটা সময় এক একটা এলইডি জ্বলে। আর এই আলাদা আলাদা ডেটাগুলোর মধ্যে আমি যদি একটু ডিলে দিয়ে দিই, প্রোগ্রামে যদি একটু ডিলে দিয়ে দিই, তাহলে লাইট গুলো একটার পর একটা ব্লিঙ্ক করবে। সিচুয়েশনটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ির লাইট, অথবা একটা আমাদের আমরা ল্যাবেও হয়তো দেখে থাকতে পারি যে ব্লিঙ্কিং লাইট। সো এই ব্লিঙ্কিং লাইটটা কিভাবে ডিজাইন করে, খুব বেসিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যে একটা ডেটা পাঠিয়ে লাইট গুলোকে জ্বালানো হচ্ছে, নিবানো হচ্ছে, জ্বালানো হচ্ছে, নিবানো হচ্ছে। সো ওই টাইপের সিস্টেম গুলোই হচ্ছে আমরা এই টাইপের চিপ দিয়ে ডিজাইন করতে পারি। ঠিক আছে। সো এই রিকোয়ারমেন্ট গুলো খেয়াল করে আমাকে আমার সিস্টেমটা ডিজাইন করতে হবে। সো এই জন্য আমাকে একদম বেসিক থেকে শুরু করতে হবে। আমরা একটা পোর্ট ডিভাইস চুজ করব, একটা মাইক্রোপ্রসেসর চুজ করব, এটার মধ্যে কানেকশন দিব, তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। কাজগুলো আমার প্রোগ্রামের থ্রুতে হবে, কিন্তু আগে আমাকে কানেকশন গুলো দিয়ে নিতে হবে, তারপরে আমি প্রোগ্রামের থ্রুতে আমার ডেটা গুলো ফিক্স করতে পারবো। ফুল প্রোগ্রাম আমরা এখানে দেখবো না, আমরা শুধু সেটআপের স্টেপ গুলো একটু দেখবো। আর আমাদের
এক্সামে কিছু কিছু আমাদের ইনফরমেশন কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, যেমন আমার কোশ্চেনের মধ্যে বলা থাকবে, এখানে কোশ্চেনের মধ্যে ভিতরের এক্সাম্পলে ডিজাইন এক্সাম্পলে বলা নেই, কিন্তু ভিতরে বলা আছে ওই ইনফরমেশনটা আমার এক্সামে কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, যে আমার 4টা এলইডির কথা বলেছে। আমাদের এই এক্সাম্পলে 2টা এলইডি হচ্ছে, সরি, 2টা এলইডি হচ্ছে আমার পোর্ট এ তে কানেক্টেড, এই ইনফরমেশনটা তোমাকে বলা থাকবে, আর 2টা এলইডি হচ্ছে আমার পোর্ট বি তে কানেক্টেড। আবারও যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, আমার আইও ডিভাইস সবসময় একটা পোর্টে কানেক্টেড থাকে, তো আমাকে ইনফরমেশনটা দিয়ে দেওয়া হবে পরীক্ষায় যে আমার আইও ডিভাইস গুলো কোন পোর্টে কানেক্টেড, তাহলে আমাকে ওই অনুযায়ী আমাকে কানেকশন দিতে হবে। আমি আমার মতো করে পোর্ট চুজ করে কানেকশন দিলে আমাদের এক্সামের সলিউশন হলো না। ঠিক আছে, সো এই জিনিসটা কোশ্চেন থেকে আমরা একটু খেয়াল করে নিব। সো আমাদের সামনে যে ডিজাইন সিস্টেমে ডিজাইন বলেছে, ওই সিস্টেমে আমার 2টা এলইডি হচ্ছে পোর্ট এ তে কানেক্টেড, 2টা এলইডি পোর্ট বি তে কানেক্টেড। তাহলে ইন টার্মস অফ কানেকশন এই জিনিসটার চেহারা কিরকম, আমি একটু জিনিসটা জুম করছি। 8255 এ আমি পোর্টে, যেহেতু আমাকে বলা হয়নি এক্সাক্ট পিন, যদি পিন বলা থাকে ওই পিনে কানেক্ট করব, আর যদি পিন বলা না থাকে পোর্ট এর যে কোনো 2টা পিন আমি নিব। এখানে পিন 1টা নেওয়া হয়েছে, পিন 3টা নেওয়া হয়েছে, ওখানে আমার 2টা এলইডি কানেক্ট করা হয়েছে। আর পোর্ট বি এর 2টা পিন চুজ করা হয়েছে, জাস্ট 8টা পিন থেকে যে কোনো 2টা। এখানে যে চুজ করা হয়েছে পিন 24 আর পিন 21। এগুলো সিগনিফিকেন্স কি আমরা যদি একটু খেয়াল করি, এগুলো হচ্ছে সব 8 বিট ডেটা। সো যেখানে আমার এলইডিটা আছে ওই বিটটাকে 1 করে দিলেই এলইডি জ্বলবে। তাহলে এই পজিশনিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমাকে বুঝতে হবে যে কোথায় এলইডি কানেক্টেড, ওই অনুযায়ী আমি ওই বিটটা কন্ট্রোল করব, তাহলে আমি এলইডি চালাতে পারবো। সো সব এই জিনিসগুলো জাস্ট আমার চয়েসের উপরে আমার ডেটাটা চেঞ্জ হয়ে যাবে, যেই ডেটা পাঠিয়ে আমি এলইডি গুলোকে জ্বালাবো। সো এই জন্য আমরা এই ইনফরমেশনটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, এখানে স্টেপ 1 এ মেনশন করা হয়েছে, কিন্তু কোশ্চেন থেকে আমাকে স্টেপ 1 যখন এই ইনফরমেশনটা পাবো, আমাদের স্টেপ 1 হচ্ছে এটা ফিগার আউট করা যে কোন পিনে, পোর্ট এ এর কোন পিনে আমার এলইডি গুলো কানেক্টেড, পোর্ট বি এর কোন পিনে এলইডি গুলো কানেক্টেড, যদি পোর্ট সি হয় পোর্ট সি এর কোন পিনে আমার এলইডি গুলো কানেক্টেড। এই জিনিসগুলো আমাদের ফার্স্ট স্টেপে করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমাকে কানেকশনটা দিতে হবে। আমাকে বলেছে ডিজাইন সিস্টেম আমার এই অপারেশন, তাহলে আমাকে এলইডি গুলো 8255 এর সাথে কানেক্ট করে দিব। আবার 8086 এর ডিরেক্টলি এলইডি লাগাবো না, এটা কিন্তু পুরোপুরি ভুল, কারণ আমার আইও ডিভাইস সবসময় 8255 এর থ্রুতে আমার 8086 কথা বলবে। ঠিক আছে, সো আমার নেটের কানেকশন মনে একটু প্রবলেম করছে, সো আমার কথা শুনতে যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু জানিও। সো আমাদের যেটা হচ্ছে যে এই আমাদের আইও ডিভাইস সবসময় 8255 এর থ্রুতে কানেক্টেড থাকবে, এটা কোনো সন্দেহ নেই। তাহলে ওই কানেকশন গুলো দেওয়ার পর বাকি হচ্ছে আমরা একটু আগে যে সেটআপের কথা বললাম, একটা সিম্পল কম্পিউটার সিস্টেম, এই সেটআপের কানেকশন গুলো আমাকে একটু দিতে হবে। অ্যাড্রেস বাস টু অ্যাড্রেস বাস, ডেটা বাস টু ডেটা বাস, রিড পিন, রাইট পিন, আর সিএস পিন টু এমআইও পিন। ঠিক আছে, সো এই কানেকশনটা দেওয়া মাস্ট। আমাকে এগুলো না দিলে আমার কম্পিউটার সিস্টেমটা বিল্ড হবে না, আমি কোনো সিস্টেম ডিজাইনই করতে পারবো না। আমাদের চেঞ্জ গুলো কোথায় আসবে, চেঞ্জ গুলো আসবে যে এলইডি গুলো কোথায় কানেক্টেড আছে, যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এলইডি গুলো কানেক্ট করব। যদি পোর্ট এতে কানেক্ট করতে বলে পোর্ট এতে কানেক্ট করব, কিন্তু আমার ডিজাইনে আমি যে কোনো পোর্টের পিন চুজ করতে পারি, যদি আমাকে বলা না হয় যে এক্সাক্ট পোর্টের এত নাম্বার পিনে কানেক্ট করো, তাহলে ওই জিনিসটাই ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমার রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী আমাকে সিস্টেম ডিজাইন করতে হবে। আমার হাতে যদি কিছু ফ্লেক্সিবিলিটি থাকে আমি এই ফ্লেক্সিবিলিটি কাজে লাগাতে পারবো, যদি না থাকে আমাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী সিস্টেম ডিজাইন করতে হবে। সো যাই হোক, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা জাস্ট ডিজাইন এক্সাম্পল একটু একটু দেখলে আমরা জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো সেকেন্ড স্টেপ হচ্ছে আমার এই কানেকশনটা দেয়া। আমরা কি করার চেষ্টা করছি, আমরা এলইডি গুলো জ্বালানোর চেষ্টা করছি, আর রিকোয়ারমেন্ট হচ্ছে জ্বালাবো ওয়ান এট এ টাইম, আমরা একসাথে সব এলইডি জ্বালাবো না, ইভেন ইন সেম পোর্ট আমরা একসাথে জ্বালাবো না। সো এটা যদি আমাদের হয়, এটা মাথায় রেখে আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে এলইডি যেভাবেই জ্বালানো না কেন, প্রথম কথা হচ্ছে এটা আমরা অলরেডি জানি, আগে আমাকে পোর্ট গুলোকে সেট আপ করতে হবে রাইট মোডে, রাইট ডেটা ডিরেকশন। এটার জন্য আমার একটা কন্ট্রোল ওয়ার্ড লাগে। সো এটার জন্য আমি এটা জাস্ট একবার দেখাচ্ছি। আমাদের এই কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাটটা আমাকে একটু ইউজ করতে হবে। কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট ইউজ করে আমাকে রাইট মোড আর রাইট ডেটা ডিরেকশনে নিতে হবে। সো এটা আমরা কিভাবে বুঝবো, আমাদের যেহেতু অপারেশনটা দেয়া হয়েছে আমাকে একটু বুঝে নিতে হবে এখানে আমার পোর্ট এ আর পোর্ট বি এর মোড আর ডেটা ডিরেকশন কি। প্রথম কথা হচ্ছে যে
আমার পোর্ট এ পোর্ট বি তে আমি কি করার চেষ্টা করছি, এলইডি জ্বালানো। সো এলইডি জ্বালানো হচ্ছে একটা রাইট অপারেশন, আউটপুট অপারেশন। তাহলে আমার পোর্ট এ পোর্ট বি আমার অপারেশনের ডিরেকশন হচ্ছে, ডেটা ডিরেকশন হচ্ছে আউটপুট। আর এলইডি জ্বালানো আমি এখানে মোড 0 চুজ করলাম, এটার কারণ হচ্ছে আমাদের এলইডি হচ্ছে খুব সিম্পল অপারেশন, এখানে আমার অ্যাডিশনাল কোনো প্রিকশন নিতে হয় না ডেটার ভ্যালিডিটির ব্যাপারে। সো এই জন্য আমরা মোড 0টা চুজ করলাম। তাহলে পোর্ট এ এর সেটআপটা হবে আউটপুট মোড 0, পোর্ট বি এর সেটআপ হবে আউটপুট মোড 0। আর আমরা আগে আমাদের এক্সারসাইজ দেখানো হয়েছে, এই টাইপের রিকোয়ারমেন্ট দিয়ে দিলে আমরা একটা কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন করতে পারি, যেটা আমার 8255 এর জন্য মাস্ট। আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠাতেই হবে টু সেট আপ দ্য পোর্ট অ্যাকর্ডিংলি। তাহলে এটা কিভাবে 1 7টা 0 হলো এটা বোঝার জন্য আমাকে এই জিনিসটা একটু স্টাডি করতে হবে। এই ফরম্যাটটা আমরা একটু দেখব। এই কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাটটা যখন আমরা ইউজ করব, আমরা ওখান থেকে বুঝতে পারবো যে আমাদের এই যে কন্ডিশনগুলো উপরে লিখলাম, দিস কন্ডিশনস এর এগেইনস্টে আমার কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে 1 7টা 0। ঠিক আছে, এটা আমি এক্সপ্লেন করব না, কারণ এটা আমাদেরকে এগুলো পার্ট অফ আওয়ার স্টাডি, আমরা এই জিনিসগুলো একটু স্টাডি করতে হবে। সো এটা আমরা একটু লিখে দিব, এখানে আমি লিখে দিচ্ছি ইউজ কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট। এটা বুঝতে আমাকে কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট আমাদের পার্ট অফ আওয়ার সলিউশনস, যেটা আমাদের কুইজে লাগবে, এগুলো আমাদের এক্সামেও লাগবে। সো আমাকে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। সো এটা একটু বের করার চেষ্টা করি, কেন এই কন্ট্রোল ওয়ার্ডটা 1 7টা 0 হলো, অন্য কিছু কেন হলো না। আর আবারও এই জিনিসগুলো আমাকে একটু কোশ্চেন দেখে বুঝে নিতে হবে, যে আমার পোর্ট এ পোর্ট বি, এখানে যদি পোর্ট সি থাকতো, পোর্ট সি এর সেটআপটা কিভাবে হবে, ওই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। সো এটা করার পরে আমরা কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন করলাম। এগুলো আমাদের আগে কিন্তু আমরা এই টাইপের কাজ করে এসেছি, সো এই জন্য আমরা এই জিনিসগুলো এত ইলাবোরেট করছি না, কিন্তু আমি বলে যাচ্ছি যে কেন করছি। সো আমরা কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন করলাম। কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন করার পর অবভিয়াসলি এই কন্ট্রোল ওয়ার্ডটা এখন কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে আমাদের সেটআপ সময় শেষ করব। সো কন্ট্রোল রেজিস্টারে পাঠানো মিন্স হচ্ছে আমার A0 A1 এ ভ্যালু দিতে হবে 1 1। এটা আমরা এখানে মেনশন করা হয়নি। সো আমার এটা কিন্তু তোমার অ্যানসার না, এখানে যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সলিউশনটা, কিন্তু আমাদের পরীক্ষার সলিউশনটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমাকে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন একটু বলে দিতে হবে। যেমন আমি কন্ট্রোল রেজিস্টারে এখন যাচ্ছি, এজন্য A0 A1 এর ভ্যালু 1 1 এগুলো মেনশন করে যেতে হবে স্টেপ 4 এ। সো স্টেপ 4 এ না, অথবা যে স্টেপে আমরা এখন আছি ওই স্টেপে আমাকে মেনশন করে যেতে হবে যে A0 A1 এর ভ্যালু 1 1 করলাম, সো দ্যাট আমরা কন্ট্রোল ওয়ার্ডে যাতে কন্ট্রোল রেজিস্টারে যাতে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠাতে পারি। না হলে কিন্তু আমি পাঠাতে পারবো না, এটা আমাদের আগেও বলা হয়েছিল, আগেরটা যদি আমরা একটু মনে করি। তারপরে হচ্ছে যে এই কাজগুলো আমরা কোডের থ্রুতে করব, প্রোগ্রামটা তোমাকে দেখানো হচ্ছে না, জাস্ট একটু দেখানোর জন্য যে এই কাজগুলো আসলে কোডের থ্রুতেই আমাদের করা হয়। কন্ট্রোল রেজিস্টারে একটা অ্যাড্রেসও কোশ্চেনের মধ্যে মেনশন করা থাকবে, ওটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, এটা অ্যাড্রেস বাসের ভ্যালু থেকে বের হয়। সো আমরা ওটা নিয়ে তো আমাদের অ্যাডিশনাল চিন্তা নেই, এটা আমি কোশ্চেনে বলে দিব। কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 03H। আমি 03H অ্যাড্রেসে যদি একটা ডেটা পাঠাই, এটা কন্ট্রোল রেজিস্টারে চলে যাবে। তাহলে কন্ট্রোল রেজিস্টারে কোনো কিছু পাঠাতে হলে A0 A1 1 1 করতে হবে। তারপরে আমার প্রোগ্রাম আমাকে লিখতে হবে না, এটা জাস্ট এক লাইনে তোমাকে একটু দেখানো যে এইভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কমান্ড দিয়ে এটা হচ্ছে আমার কন্ট্রোল ওয়ার্ডটা, যেটা আমার কন্ট্রোল রেজিস্টারে পাঠানো হচ্ছে। কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 03H, এটা কোশ্চেনে দেয়া আছে, ধরে নাও। সো এটা হচ্ছে যে আমাদের জাস্ট সেটআপের কাজটা আমি করলাম। কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠালাম, তাহলে আমার পোর্ট এটা আউটপুট অপারেশনের জন্য রেডি, পোর্ট বিটা আউটপুট অপারেশনের জন্য রেডি। সো এরপরে আমার কাজ হচ্ছে লাইট জ্বালানোর কাজ। সো লাইট জ্বালানোর কাজ হচ্ছে, সো এইটাতে যাওয়ার আগে আমরা এই পার্টটা, এটা কিন্তু আমাদের আগে ইনফরমেশন, আমি নতুন কিছু বলিনি। সো এই পার্টটা আমরা বুঝলাম কিনা, আমি এখানে দিচ্ছি এই পার্টটা আমরা বুঝলাম কিনা, তাহলে আমি পরের পার্টে যাচ্ছি। যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি, না হলে আমি পরের পার্টে চলে যাব। আমরা জাস্ট সেটআপটা করলাম এখানে। স্যার A0 A1 এর ভ্যালুটা স্যার দুবার কি পরিবর্তন হবে, মানে একবার হলো আমার কন্ট্রোল যতবার দরকার আমাকে পরিবর্তন করা ততবার করতে হবে, এটা তো আমার সিস্টেম ডিজাইন, আমার যতবার দরকার আমাকে এগুলো চেঞ্জ করে করে যেতে হবে। আমার অপারেশনের নিড হলে অবশ্যই আমাকে এগুলো চেঞ্জ করতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সো আমরা যদি এভাবে এটা আমরা কন্ট্রোল রেজিস্টারে পাঠালাম থ্রু এর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড, এটা আমাদের প্রোগ্রাম না, জাস্ট প্রোগ্রামের একটা
তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড করে আমার ভ্যালুগুলো পাঠানো হয় রেজিস্টারে। সো এই কাজটা করার পরে আমাদের সেটআপ হয়ে গেল। এখন আমরা অ্যাকচুয়াল অপারেশনে যাব, যেটা হচ্ছে আমার এলইডি জ্বালানো। সো এলইডি জ্বালানোর জন্য একই কথা, আমার পোর্ট এ এর জন্য একটা অ্যাড্রেস দেয়া আছে কোশ্চেনে, ধরে নাও পোর্ট এর জন্য অ্যাড্রেস হচ্ছে 00H, পোর্ট বি এর জন্য অ্যাড্রেস হচ্ছে আমার, আমি এখানে লিখে রাখি, পোর্ট বি এর জন্য পোর্ট এ এর অ্যাড্রেস আমাকে বলে দেয়া থাকবে 00H, পোর্ট বি এর অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দেয়া থাকবে পোর্ট বি এর, এটা এক্সকিউজ মি, এটা হচ্ছে আমাদের জন্য 01H। সো এই দুইটা অ্যাড্রেস আমাকে বলে দেয়া থাকবে। আমার কাজ হচ্ছে যে এখন রাইট ডেটাটা আমার এই অ্যাড্রেসগুলোতে পাঠিয়ে এলইডি জ্বালানো। তাহলে আমার এখন রাইট ডেটাগুলো কি? সো আমাকে এই জিনিসটার জন্য একটু খেয়াল করতে হবে যে আমার এলইডি গুলো কোন পিনে কানেক্টেড আছে, কারণ আমি জানি আমাদের পোর্টগুলো হচ্ছে বেসিক্যালি 8 বিট। তাহলে 8 বিটের একটা ডেটা পাঠিয়ে আমাকে এলইডি জ্বালাতে হবে। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটার পর একটা জ্বালাবো, আমি একই পোর্টের সবগুলো এলইডি একসাথে জ্বালাতে পারবো না, তাহলে আমার সিস্টেমের সলিউশন হলো না। আমাদের যে প্রবলেমটা দেওয়া হয়েছে আমি সলিউশন করতে পারিনি। তাহলে এটা বোঝার জন্য খুব ইজি জিনিস, আমরা জাস্ট ম্যাপিংটা করে ফেলবো। যে আমরা যদি পোর্ট এর ম্যাপিংটা করি PS7 PS6, আমি জাস্ট এভরি বিট প্রত্যেকটা পিনের নাম লিখছি। প্রত্যেকটা পিনের জন্য যদি একটা বিট ধরি, সো আমি যদি এটা লিখি PF5 PF4, এটা এই টাইপের একটা বক্স ম্যাপিং আমাদের অলরেডি আগে দেখানো হয়েছে। জাস্ট আমি জিনিসটা এখানে একটু রিপিট করছি, PA2 PA1, আমি নিচে লিখলাম PA0। সো এটা হচ্ছে আমাদের জন্য 8টা বিট। সো আমরা যদি একটু খেয়াল করি আমার এলইডি 1টা কোথায় কানেক্টেড ছিল, আমার এখানে যে ডিজাইনটা দেখানো হচ্ছে, অন্য জায়গাও থাকতে পারতো, অন্য জায়গায় আমি দিতে পারতাম। আমি এলইডি 1টা এখানে দিয়েছি পিন 3 তে। পিন 3 এর ট্যাগটা হচ্ছে PA1, সেকেন্ড বিটটা। ঠিক আছে, তাহলে আমরা একটু ম্যাপিং এ খেয়াল করি যে আমার PA1 এখানে আমার এলইডিটা কানেক্টেড আছে। তাহলে আমরা যদি এটাতে 1 দেই আর বাকি সবকিছু 0 করে দেই, সব বিট যদি 0 করে দেই, শুধুমাত্র PA1 বিটটা 1 রেখে আমার 8 বিটের যে ডেটাটা পেলাম এটা যদি আমি আমার পোর্ট এর অ্যাড্রেসে পাঠিয়ে দেই, আমার এলইডি 1 জ্বলে উঠবে। তাহলে আমাদের টু টার্ন অন আমাকে এই ডেটাটা পোর্ট এ তে পাঠাতে হবে। ওইটা কিভাবে পাঠায় আমি জাস্ট লাইন বাই লাইন জিনিসটা দেখাচ্ছি, একটা একটা করে আমি এখানে দেখাবো যে আমরা এটা আউট, তোমাকে পুরো প্রোগ্রাম দেখানো হচ্ছে না, জাস্ট এক্সাম্পল একটু সুডো কোড দেখানো হচ্ছে যে এরকম আউট ইনস্ট্রাকশন দিয়ে পোর্ট এর অ্যাড্রেসে, এটা হচ্ছে পোর্ট এ, পোর্ট এর অ্যাড্রেসে আমাদের এই এলইডি 1 জ্বালানোর ডেটাটা পাঠিয়ে দিলাম, এটা বাইনারি ডেটা, এর জন্য বি। সো এটা জাস্ট আমার ডিজাইন অনুযায়ী, যেহেতু আমি সেকেন্ড পিনে পিন 1 এ আমার এলইডি একটা এলইডি কানেক্টেড আছে, এজন্য ওখানে আমি 1 করলাম। এটা যদি অন্য পিনে থাকতো এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। সো এলইডি 1 জ্বালানোর পরে যেহেতু এগুলো হচ্ছে ডিজিটাল সিস্টেম, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। সো আমাদের জাস্ট ডিফারেন্স বোঝার জন্য যে এটা জ্বললো নিভলো, এটা ডিফারেন্স বোঝার জন্য এখানে আমি একটু ডিলে দিব। ডিলে বলে কোনো কোড হয় না, এটা সুডো কোড লেখা হয়েছে, এটা বেসিক্যালি এনওপি। ঠিক আছে, সো যাই হোক এখানে সুডো কোড বলা হয়েছে, এজন্য ডিলে বলা হয়েছে। সো একটা ডিলে ক্রিয়েট করে তারপরে কি করব, এলইডি 2 জ্বালানোর জন্য যে ডেটাটা ওটা আমি পাঠাবো একই পোর্টে, কারণ পোর্ট বি তেই পোর্ট এ তেই আমার এলইডি 2টা কানেক্টেড আছে। সো এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি আমাদের কানেকশন ডায়াগ্রামে এলইডি 2 কানেক্টেড আছে হচ্ছে 4 নাম্বার পিনে। সো যেহেতু 4 নাম্বার পিনে কানেক্টেড আছে, আমাকে বলেছে একটার পর একটা এলইডি জ্বালাতে হবে। প্রথমে আমি এলইডি 1 জ্বালালাম, তারপরে আমি এলইডি 2টা জ্বালালাম, আমার ডেটাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন 4 নাম্বার বিটটা আমি 1 করেছি, বাকি সব 0। তারপরে আমি এলইডি 3 একই কথা, পোর্ট বি যেহেতু আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট অ্যাড্রেসে আমার রিকোয়ার্ড ডেটাটা পাঠাতে হবে। তারপরে আমাদের 4 নাম্বার এলইডি জ্বালানোর পরে আমাদের কাজ শেষ। যে কাজটা আমাদেরকে করতে বলেছে একটার পর একটা এলইডি জ্বালাও 4টা এলইডি, ওই কাজটা আমরা করে ফেলেছি, আমার সিস্টেমের ডিজাইন শেষ। সো ফাইনালি এই জিনিসটা একটু ইলাবোরেট করার জন্য থ্রু এ প্রোগ্রাম আমাকে ফ্লোটা বোঝানোর জন্য আমাকে যেটা বলা হয়েছে যে পোর্ট এ তে 2টা ডেটা পাঠানো হয়েছে 2টা এলইডি টার্ন অন করার জন্য, আর পোর্ট বি তে আমার 2টা ডেটা পাঠানো হয়েছে 2টা এলইডি টার্ন অন করার জন্য। আর এটা একটা একটা করে করলাম কারণ এটা আমার সিস্টেমের রিকোয়ারমেন্ট, আমাকে বলে দিয়েছে ব্লিঙ্ক দ্য এলইডিজ ওয়ান আফটার অ্যানাদার। যেহেতু এই রিকোয়ারমেন্টটা দিয়েছে এজন্য আমাকে এই কাজটা করতে হলো। আমাকে যদি এই রিকোয়ারমেন্টটা না দিত আমি এলইডি
1 আর 2 একসাথে জ্বালিয়ে দিতে পারতাম, এলইডি 3 আর 4 একসাথে জ্বালিয়ে দিতে পারতাম। যেহেতু আমার একটার পর একটা বলেছে, এজন্য আমাকে এইভাবে প্রোগ্রামটা ডিজাইন করতে হয়েছে। ঠিক আছে, সো আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, যেই পোর্টে পাঠাচ্ছি ওই পোর্টের রাইট অ্যাড্রেসটা এখানে আউট ইনস্ট্রাকশনে দিয়েছি কিনা, আর প্লাস আমরা যখন একটা পোর্টে কাজ শেষ করলাম ওটাতে আমি সবগুলো 0 করে দিয়ে তারপরে আমি অন্য পোর্টে যাব, জাস্ট টু বি সেফ, যাতে আমরা সবকিছু অফ করে তারপরে আমি অন্য পোর্টে গেলাম। সো এগুলো জাস্ট আমাদের প্রোগ্রামিং প্র্যাকটিস, যেগুলো হচ্ছে আমাদের গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। এগুলো হচ্ছে নরমালি আমাদের এগুলো 0 করে যাওয়া ভালো, তারপরে আমরা অন্য পোর্টে যাব। সো আমাদের এখানে 2টা পোর্ট বলা হয়েছে, এলইডি গুলো 3টা পোর্টে থাকতে পারে, সবগুলো এলইডি একটা পোর্টেই থাকতে পারে, ডিফারেন্ট ওয়েতে আমার রিকোয়ারমেন্ট দেওয়া হতে পারে। বলা হতে পারে 2টা এলইডি একসাথে জ্বালাও, তারপরে একটা একটা করে জ্বালাও। তো যখনই আমাকে 2টা এলইডি একসাথে জ্বালাতে হবে, আমার এই ডেটাটা চেঞ্জ হয়ে যাবে, এই ডেটাটা তখন চেঞ্জ হয়ে যাবে, তারপরে আমাদের ফ্লোটা মোটামুটি সেমই থাকবে। সো এই জিনিস অ্যাডজাস্টমেন্ট গুলো আমাকে একটু বুঝতে হবে। আগে আমরা এই জিনিসটা একদম ইন ডিটেইল একটু বোঝার চেষ্টা করি যে আমাকে কি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সিস্টেমে। আমাকে বলা হয়েছে ব্লিঙ্ক দ্য এলইডিজ ওয়ান আফটার অ্যানাদার। সো এটার জন্য আমার সিস্টেমের ফ্লোটা কি, আমাকে কিভাবে জিনিসগুলো ডিজাইন করা হয়েছে, যে আমার ডেটাগুলো কিভাবে পাঠানো হয়েছে কোন ফ্লোতে। তারপরে এটা যদি তোমাকে অ্যাডজাস্ট করে বলা হয় যে আমাকে আমার 6টা এলইডি আছে, 2টা করে জ্বালাও, অথবা আমার 4টা এলইডি আছে, প্রথম 2টা একসাথে জ্বালাও, পরের গুলো একটা একটা করে জ্বালাও। এইভাবে ডিফারেন্ট ওয়েতে তোমাকে ডিফারেন্ট ফ্লো দেওয়া হতে পারে, আমাকে এগুলো একটু বুঝে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, কিন্তু আগে আমাকে বেসিকটা একটু বুঝতে হবে, তারপরে অনেক ইনফরমেশন, আমাদের কোশ্চেন গুলো এত শর্ট হবে না, এখানে যেমন অনেক ইনফরমেশন দেওয়া হয়নি, এলইডি কোথায় কানেক্টেড আছে, আমাদের পোর্ট আর কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস কি, এই জিনিসগুলো কোশ্চেনের মধ্যে মেনশন করা থাকবে, ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই। আমার কাজ হচ্ছে যে সব রিকোয়ারমেন্ট বুঝে তারপরে আমার সিস্টেমটা ডিজাইন করা। ঠিক আছে, সো আমি এই জিনিসটাই আমাদের আলটিমেটলি যখন আমরা ফ্লোটা দিয়ে দিতে পারলাম, কিভাবে আমার নিডেড ডেটাগুলো আমি আউটপুট করে দিব পোর্টের থ্রুতে আমাদের এলইডি তে, তাহলে এলইডি গুলো জ্বলে উঠবে, আমাদের কাজ শেষ হয়ে যাবে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তারপরে আমার সিস্টেম ডিজাইনটা শেষ। ঠিক আছে, সো আমি এখানে একটু রাখছি, আমরা ফ্লোটা যদি না বুঝতে পারি অবশ্যই আমরা কোশ্চেন করি। স্যার স্টেপ 5টা বলা যাবে আবার? স্টেপ 5টা কি ছিল? স্টেপ 5টা হচ্ছে যে আমাদের আগের কাজটাই, যেটা আমরা বললাম যে আমরা যদি কন্ট্রোল ওয়ার্ড যেটা ডিজাইন করলাম, কন্ট্রোল ওয়ার্ড কেন ডিজাইন করলাম ওইটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, যে কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন করতে হয় কারণ আমার পোর্ট বিটাকে দিয়ে যদি আমি আউটপুট করতে চাই, এটাকে আউটপুট মোডে সেট করতে হয়, আউটপুট ডিরেকশনে সেট করতে হয়। এটার জন্য আমাকে একটা কন্ট্রোল ওয়ার্ড কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হয় ইন 8255। সো ওইটা যদি আমাকে পাঠাতে হয়, আমার স্টেপ 4 এখানে একটু ডিফারেন্ট হয়, এই জিনিসগুলো আমরা একসাথেও লিখতে পারতাম, যে আমাদের একটা অ্যাড্রেস আছে, আমরা জানি যে আমাদের A0 1 করে দিলে, A1 1 করে দিলে আমার 8255 বুঝতে পারে এখন যে ডেটাটাও পাবে এই ডেটাটা ওকে কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে। ঠিক আছে, সো এই জন্য এই জিনিসটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, আমি যে কথাটা এখন বললাম এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তোমাকে একটু দেখানো হয়েছে। যেহেতু আমরা A0 1 করেছি, A1 1 করেছি, এটা কিন্তু আমি এখানে বলা হয়নি, কিন্তু আমাকে একটু বুঝে নিতে হবে যে এই জিনিসটা করা হয়েছে। যেহেতু আমার কন্ট্রোল ওয়ার্ড আমি ডিজাইন করেছি, আমাকে কন্ট্রোল রেজিস্টার এখন যেতে হবে, তাহলে A0 1 A1 1 করতে হবে, এটা আমাকে পরীক্ষায় বলতে হবে। কারণ এক্সপেকটেশন হচ্ছে তুমি এটা বুঝো, কন্ট্রোল রেজিস্টারে যাওয়ার আগে আমাকে এই দুটো 1 না করলে আমি কন্ট্রোল রেজিস্টারে যেতে পারবো না। সো এই জিনিসটা কন্ট্রোল রেজিস্টারে যদি আমি এখন যাওয়ার জন্য যদি আমি রেডি হই, তাহলে এটা কিভাবে অ্যাকচুয়ালি পাঠানো হয়, অ্যাকচুয়াল অপারেশনটা হচ্ছে যে একটা আউট ইনস্ট্রাকশন দিয়ে আমার, এটা কিন্তু কন্ট্রোল ওয়ার্ডটা একটু আগে যেটা আমরা ডিজাইন করলাম ওইটাকে আমার 03H অ্যাড্রেসে পাঠানো হয়েছে, কারণ কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটা হচ্ছে 03H ফর দিস সিস্টেম। ঠিক আছে, সো আমাদের কাজটা আমরা জাস্ট আগে কথাই বলেছি যে এই কাজটা করা হয়, এখন আমরা দেখলাম অ্যাকচুয়ালি কাজটা আসলে একটা প্রোগ্রামের কোড, আমার এই লাইনটা এক্সিকিউট করলেই ওই কাজটা হয়ে যায়, কিন্তু তার আগে জাস্ট আমাকে A0 A1 এর 1 1 করতে হয়, তারপরে আমরা এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করলেই আমাদের কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড চলে যায়। স্যার উপরে যে কন্ট্রোল ওয়ার্ডটা ডিজাইন করলেন সেখানে কি একটা 0 কম আছে নাকি? মনে তো হয় না, 1 2 3 4 5 6, আচ্ছা হ্যাঁ 7টা, এখানে 7টা হবে, একটা 0 মনে তার জন্য যে বুঝতেছিলাম না 7টা মানে বেসিক্যালি আমরা এই জিনিসটা হচ্ছে যে
ওইখানে কি আছে ওটার দিকে তাকাতেও হয় না, আমাকে জাস্ট ফরম্যাট অনুযায়ী আমি লিখে ফেলবো। আমার রিকোয়ারমেন্ট যেটা আছে পোর্ট এ আউটপুট মোড 0, পোর্ট বি আউটপুট মোড 0। এখন আমরা জাস্ট আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা কন্ট্রোল ওয়ার্ডটা বিল্ড করে ফেলতে পারি। এখানে হোয়াট এভার ইট ইজ, এখানে আমরা একটা 0 একটু টাইপও আছে মনে, হ্যাঁ একটা 0 কম আছে, ঠিক আছে, এটা বেসিক্যালি 0 হবে। সব যেহেতু মোড 0 আসলে সব 0ই হবে, বুঝতে পারলাম। সো আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি একটু বলতে মিস করেছি, যে এই যে আমার A0 A1 11 করলাম, কন্ট্রোল রেজিস্টারে কাজ করলাম, তারপরে এখানে মেনশন করা হয়নি, কিন্তু আমি যখন পোর্ট এ তে কাজ করব আমাকে কিন্তু A0 A1 ভ্যালু চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আমি পোর্ট এ তে কাজ করতে পারবো না। এটা কেন এখানে মেনশন করা হয়নি, এক্সপেকটেশন হচ্ছে যে আমরা আগের সেটআপটা অলরেডি দেখেছি, পরীক্ষা অ্যান্সার করার সময় আমার সিস্টেম ডিজাইনে এটা মেনশন করতে হবে, এটা মাস্ট। কারণ আমি A0 A1 এর ভ্যালু 00 যদি না করি আমি পোর্ট এ তে কিন্তু কাজ করতে পারবো না। তারপরে হচ্ছে A0 A1 এর ভ্যালু যদি আমি 11 না করি, এটা প্রোগ্রামে হয়তো দেখাতে হবে না, কিন্তু আমাকে একটা মেনশন করতে হবে যে A0 A1 এর ভ্যালু যদি 01 না করি আমি কিন্তু পোর্ট বি তে কাজ করতে পারবো না। সো যখন আমি পোর্ট এ তে কাজ করছি আমাকে A0 A1 এর ভ্যালু চেঞ্জ করতে হবে, পোর্ট এর কাজ শেষ হলো, পোর্ট বি তে যাওয়ার আগে আমাকে A0 A1 এর ভ্যালু অ্যাডজাস্ট করতে হবে। যদিও এখানে প্রোগ্রামে জাস্ট এখানে সুডো কোডে তো আমাকে ফ্লোটা দেখানো হয়েছে, কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে মাইক্রোপ্রসেসরকে, না হলে আমাদের পোর্ট এ আর পোর্ট বি এর আউটপুটটা ঠিকভাবে হবে না। সো আমাদের অ্যান্সারে এই কথাটা বলতে হবে, কারণ এইটা পার্ট অফ দ্য সেটআপ আমরা অলরেডি কভার করে এসেছি। যখনই আমরা কন্ট্রোল রেজিস্টার থেকে পোর্টে যাই আমাকে A0 A1 এর ভ্যালু চেঞ্জ করতে হয়, আবারও যদি কন্ট্রোল রেজিস্টারে যেতে হয় A0 A1 এর ভ্যালু চেঞ্জ করতে হয়। সো A0 A1 এর ভ্যালু চেঞ্জ না করে আমি পোর্ট থেকে কন্ট্রোল রেজিস্টার একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে 8255 এ যেতে পারবো না, এটা মাস্ট, এটা করতে হবে। সো ওইটা যাতে আমরা মেনশন করি, এখানে হয়তো মেনশন করেনি কিন্তু আমাকে এটা মেনশন করতে হবে। সো যদি আমার এখানে পোর্টে থেকে আমি পোর্ট বি তে গিয়েছি, যদি আমাকে এখানে তিনটা পোর্টে তিনটা এলইডি থাকতো তাহলে পোর্টে থেকে পোর্ট বি তে যেতে আমার A0 A1 এর ভ্যালু চেঞ্জ করতে হতো, পোর্ট বি থেকে পোর্ট সি তে যেতে আমাকে A0 A1 এর ভ্যালু চেঞ্জ করতে হতো। আর প্রথমে আমাকে কন্ট্রোল রেজিস্টারে তো একবার যেতেই হবে, সো আমাকে ওখানে স্টার্টিং এ আমি A0 A1 এর ভ্যালু 11 দিয়ে আসলে এটা শুরু হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমার অনেক ইনফরমেশন, অনেক কিছু আমার একসাথে, কিন্তু এইগুলো আস্তে আস্তে তোমাকে শেখানো হয়েছে, অল্প অল্প করে শেখানো হয়েছে, এখন জাস্ট সবকিছু একসাথে সবগুলো নলেজ আমার কাজে লাগছে। তো এই জিনিসগুলোর সময় নিয়ে আমরা একটু দেখবো, আমাদের আর খুব বেশি জিনিস বাকি নেই, আমাদের ওভারঅল 2-3টা ক্লাসের মতো আর লাগবে মেইন টপিক গুলো কভার করতে। সো এগুলো যদি আমাদের রিপিটও করতে হয় আমরা দরকার হলে কোশ্চেনের থ্রুতে এই জিনিসগুলো আমি আবারও বোঝানোর চেষ্টা করবো, কিন্তু এই সেটআপটা ওয়ান অফ দ্য বিগেস্ট থিং যেটা আমাকে বুঝতেই হবে, যে একটা সিম্পল সিস্টেম ডিজাইন আমি করতে পারি কিনা, এই টাইপের একটা সিস্টেম ডিজাইন করে আমরা এই সিম্পল কিছু কাজ করতে পারি কিনা, যেমন এলইডি জ্বালানো, এটার জন্য আমার সিস্টেমের কম্পিউটার সিস্টেমটা কি সেটআপটা কি রকম হবে ইন টার্মস অফ হার্ডওয়্যার কানেকশন, ইন টার্মস অফ সেটআপ। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। সো এই জিনিসগুলো আমরা এই ডিজাইন এক্সাম্পলটা ডিফারেন্ট ওয়েতে একটু চিন্তা করব, চেঞ্জ দিয়ে একটু চিন্তা করব, আমাদের কিছু এক্সারসাইজ প্রবলেম আছে ওগুলা নিয়েও আমরা একটু চিন্তা করব। যেমন এক্সারসাইজ প্রবলেমে একটু বলা হয়েছে যে ব্লিঙ্ক দ্য এলইডিজ ওয়ান আফটার অ্যানাদার, মেক শিওর ইচ এলইডি কিপস টার্নড অন এন্ড টার্নড অফ ফর 5 সেকেন্ড। সো এগুলো হচ্ছে যে আমাদের আরেকটু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। সো এত কঠিন রিকোয়ারমেন্ট হতো আমাদের দেওয়া হবে না, কিন্তু আমাদের যেটা বলা হবে যে একটা পর একটা এলইডি জ্বলছে অথবা দুইটা এলইডি একসাথে জ্বলছে, এই টাইপের একটু চেঞ্জ দেওয়া হবে। সো আগে আমাদের এক্সাম্পলটা আমরা একটু বুঝি, এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে কোনো স্টেপ নিয়ে এই জিনিসগুলো আমরা একটু কোশ্চেন করে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, কিন্তু এটা বুঝতে হলে আমাকে একদম শুরু থেকে ছোট ছোট সেটআপ 8-5 বুঝতে হবে, না হলে আমরা এই জিনিসটা আমি এক্সপ্লেন করতে পারবো না, ঠিক আছে। সো আমরা ছোট সেটআপ গুলো আগে দেখি, তারপরে আমরা এখানে আসি, তাহলে আমাদের কানেকশনটা একটু, আমাদের অ্যানসারটা আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। সো এই জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ বলো স্যার। এই যে স্টেপ 7 এ যে একটা এই যে সবগুলো 00B একটা মার্ক করা আছে স্যার, এটা কি জন্য? এটা হচ্ছে যে আমাদের জাস্ট প্র্যাকটিস, আমরা এখানে পোর্ট এর কাজটা যখন শেষ করলাম আমরা জাস্ট মেক শিওর করছি পোর্ট বি তে যাওয়ার আগে ওই লাইট গুলো সব নিভিয়ে গেলাম, যাতে আমরা পোর্ট এ থেকে পোর্ট বি তে গিয়েছি এটার মধ্যে আমরা একটু ডিফারেন্স করলাম। যেহেতু এটা ডিজিটাল সিস্টেম খুব তাড়াতাড়ি কাজ হয় এই জিনিসগুলো, আমরা হয়তো ডিফারেন্সই বুঝবো না যে পোর্ট এ থেকে পোর্ট বি তে আমি এখন এলইডি জ্বালাচ্ছি। স্যার না নিভালে কোনো সমস্যা আছে? না না, কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা আমি বললাম এটা জাস্ট প্রিকশন, যেহেতু একটা পোর্ট থেকে আমি আরেকটা পোর্টে যাচ্ছি, সো আমরা মাঝখানে ডিলে দিয়েও জিনিসটা দেরি করা যায়, আর এটা জাস্ট সেফটির জন্য আমি সবকিছু নিভিয়ে গেলাম।
স্যার আমরা তো ডিলে লিখতেছি স্যার প্রতিটা লাইন। হ্যাঁ হ্যাঁ, না এটা হচ্ছে যে আমি ডিলে লিখলাম, কিন্তু যদি আমি নিভিয়ে না যাই ওই লাইট গুলো কিন্তু জ্বলতেই থাকবে, যেটা নিভালাম না। জি স্যার। সো একটার পর একটা জ্বলছে কিনা আমি ভালোভাবে বুঝবো না। পোর্ট এ তে আমি একটার পর একটা জ্বালালাম, কিন্তু আমি যদি লাস্ট যেটা জ্বালিয়েছি ওটা নিভিয়ে না যাই, তাহলে পোর্ট বি তে গিয়ে যখন আমি আরেকটা লাইট জ্বালাবো আমার কিন্তু দুইটা লাইট জ্বলে থাকবে। বুঝতে পারলাম? জি স্যার। স্যার এটা কত মিলি সেকেন্ডের জন্য ডিলে হবে, এটা কি এগুলো হচ্ছে যে আমরা ডিফারেন্ট ওয়েতে ডিলে ক্রিয়েট করতে পারি। এনওপি এর একটা ক্যালকুলেশন আছে, আমাদের এনওপি ক্যালকুলেশন সম্ভবত দেওয়া হয়েছিল 0.3 মাইক্রোসেকেন্ড অর মিলি সেকেন্ড। এটা আমাদের মিডের আগে একটা লেকচারে ছিল, জি স্যার। ঠিক আছে? হ্যাঁ, সো আমাদের এনওপি এর একটা ক্যালকুলেশন আছে, একবার এনওপি লিখলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ডিলে হয়। সো এগুলো হচ্ছে যে ডিফারেন্ট ওয়েতে এগুলো ক্রিয়েট করা হয়, লুপ দিয়ে ক্রিয়েট করা হয়। সো ওগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের আরেকটু অ্যাডভান্স নলেজের জিনিসগুলো বুঝবো, এই জন্য জাস্ট ডিলে বলা হয়েছে। তোমাকে ওইভাবে রিকোয়ারমেন্ট দেওয়া হবে না যে তোমাকে এক্সাক্ট ডিলে ক্রিয়েট করতে হবে, অত ডিটেইল রিকোয়ারমেন্ট তোমাকে পরীক্ষায় দেওয়া হবে না। কিন্তু এই ডিলেটা আমাদের নেসেসারি, ডিলেটা না দিলে আমি বুঝবো না যে একটা এলইডি জ্বলার পরে একটা এলইডি জ্বলে নিভলো, তারপরে এলইডিটা জ্বললো, এটা দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে হলে আমার মাঝখানে একটু ডিলে লাগে। স্যার তার মানে এখানে ইন এ টাইম আমরা 8টা এলইডি জ্বালাতে পারবো? 8টা আরো বেশি। আমার একটা পোর্টের মানে একটা পোর্টের থ্রুতে একটা পোর্টে, হ্যাঁ 8টা, একটা পোর্টে 8টা, কিন্তু আমি যদি সব পোর্ট ধরি আমি কয়টা এলইডি জ্বালাতে পারছি? আমি 3টা 24টা এলইডি, একটা 8255, আমি আরো এডিশনাল 8255 কানেক্ট করে আরো এলইডি জ্বালাতে পারবো, কোনো তো সমস্যা নেই। আমার মাইক্রোপ্রসেসর একটাই থাকলো, 8255 আরো একটা থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আমার যত আইআর ডিভাইস আছে, আমার যত পোর্ট দরকার তত পোর্ট ডিভাইস আমি আমার কম্পিউটার সিস্টেমে কানেক্ট করে দেব। স্যার এই যে 8টা নাম্বার, এই নাম্বারগুলো আসলে কি স্যার মাইক্রোপ্রসেসরের কোন মানে অ্যাড্রেস যেটা যে পিনগুলো আছে ওই সব জায়গায় নাম মানে বাইনারি কোডটা দিতে হবে? হ্যাঁ, আমার PS7 PS6 এগুলো তো ফিক্স, এগুলো তো আমি চেঞ্জ করতে পারছি না। সো আমার পোর্ট এর জন্য যে 8 বিট ডেটা, ওখানে কোন বিটটা কোন পিনের জন্য এটা তো ফিক্স। সো আমার এটা তো কানেকশন অনুযায়ী 8255 এর জন্য স্যার আমি বলতেছি 8086 এ কি এই নাম্বারগুলো দিতে হবে মানে ডেটা অ্যাড্রেস পিনে, নাকি আমার 8255 8086 এর নাম্বারিং না, এই ডেটাগুলো তো অ্যাকচুয়ালি আমার 8086 আমি যে বলছি যখন যে এই ডেটাটা আউট হয়ে যাচ্ছে, এই ডেটাটা তো আমার মাইক্রোপ্রসেসর থেকেই আসছে, কারণ 8255 মানে স্যার এটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে লিখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রোগ্রাম লিখতে হবে না, আমাদের এই লেভেলে এটা হচ্ছে খুব অনেক লম্বা একটা প্রোগ্রাম। এটা যদি আমি লিখতে চাই এটা অ্যাট লিস্ট 500 থেকে 500 লাইনের মতো হবে, 350-400 লাইনের মতো হবে ওভারঅল একটা কমপ্লিট প্রোগ্রাম এলইডি জ্বালানো। সো আমরা অবভিয়াসলি অত লম্বা প্রোগ্রাম আমরা থিওরি ক্লাসে করবো না, কিন্তু জাস্ট তোমাকে একটা পার্ট দেখানো হচ্ছে যেই পার্টে আমার এলইডি জ্বালানোর কাজগুলো হয়, কিন্তু এর আগে পরে আমাদের আরো অনেক কাজ আছে। বুঝতে পারলাম? আর এই ডেটাগুলো আমার 8086 থেকেই আসছে, কারণ 8255 নিজে কোনো ডেটা জেনারেট করতে পারে না। জি স্যার। স্যার এই যে এখানে তো ফুল অ্যানসার দেয়া আছে, কোশ্চেন এবং কোশ্চেনের ফুল অ্যানসার এখানে দেয়া আছে, এই অ্যানসার দেয়া আছে লিখলেই আমার অ্যানসারটা হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আমাকে এইগুলোর মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে হবে। যেমন আমার A0 A1 এর ভ্যালুগুলো যে ইন্টারচেঞ্জ হচ্ছে, যে আমার এক পোর্টে থেকে পোর্ট বিতে আসার সময় অথবা কন্ট্রোল রেজিস্টার থেকে পোর্টে আসার সময় A0 A1 এর ভ্যালুগুলো যে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো আমাকে মেনশন করতে হবে। তারপরে আমরা যদি একটু উপরে যাই, কন্ট্রোল রেজিস্টারে যাওয়ার জন্য যে A0 A1 11 করতে হবে ওটা আমাকে মেনশন করতে হবে। সো এই ইনফরমেশন গুলো আমাদের আগের ছোট ছোট সেটআপে ছিল, আমাদের সিস্টেম ডিজাইনে ওই ইনফরমেশন গুলো মেনশন করতে হবে যেগুলো এখানে করা হয়নি। বুঝতে পারলাম? সো আমরা আস্তে আস্তে একটু দেখি, ছোট ছোট সেটআপ গুলো দেখি, তারপরে যখন আমি সিস্টেম ডিজাইনে যাব আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে আমাদের সিস্টেম ডিজাইনটা আলটিমেটলি কি রকম হবে। স্টেপ গুলো মোটামুটি সেম থাকবে, কিন্তু স্টেপে হয়তো আমাকে আরো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন মেনশন করতে হবে, আর অবশ্যই একটা কানেকশন ডায়াগ্রাম আমাকে দিতে হবে। দ্যাটস ইট। এখানে আমাদের তেমন কিছু নেই, জাস্ট আমাকে অল দ্য ইনফরমেশন আমাকে একটু ইলাবোরেটলি একটু ডেসক্রাইব করতে হবে। হিউজ কোনো থিওরিটিক্যাল অ্যানসার না, কিন্তু জাস্ট স্টেপ গুলোতে যাতে আমার রাইট ইনফরমেশন থাকে ওটা আমাকে খেয়াল করতে হবে। সো ফ্লোটা এখানে সুন্দর করে দেয়া আছে, জাস্ট কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমাকে হয়তো মেনশন করতে হবে, যেমন অ্যাড্রেস বাসের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে ফর 8255, এগুলো আমাকে মেনশন করে করে যেতে হবে। সো এই জিনিসগুলো এখানে অন্য কিছু না। সো তারপর হচ্ছে যে আমাদের এই যে আমরা এই যে ডেটাটা পাঠালাম, এই যে আমাদের এখানে যে টু টার্ন অন আমার একটা ডেটা মেনশন করে বলা হয়েছে এলইডি 1 এর জন্য পোর্ট এ তে এই ডেটাটা পাঠিয়েছি। সো আমরা
এরকম একটা ম্যাপিং দিয়ে খুব ইজিলি বলতে পারি যে কেন আমার এই ডেটাটা দিয়ে এলইডি 1 জ্বলছে। সো আমরা এই জিনিসগুলো একটা ম্যাপিং দিয়েও অ্যান্সারের মধ্যে বলে দিতে পারি যে আমাদের এই বিটটার মধ্যে 1 করে আমার এলইডি 1 জ্বলেছে। ঠিক আছে, সো আমরা এই যেভাবে আছে এভাবেই অ্যান্সার করব, জাস্ট আমাকে স্টেপগুলোতে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে যেগুলো আমাদের আগের ছোট ছোট সেটআপের মধ্যে ছিল। আর যেটা আমাদের সুবিধা, আমাদের এখানে যেহেতু কানেকশন ডায়াগ্রামে আমি রিড রাইট পিন গুলো কানেক্ট করে দিয়েছি, আমাদের সিস্টেম ডিজাইনে রিড রাইট নিয়ে এত কথা বলতে হয় না নরমালি। ঠিক আছে, আনলেস যদি তোমাকে বলে নেওয়া হয় যে মেনশন দ্য রিড রাইট পিন সেটআপ, এটা যদি বলে না দেওয়া হয় তাহলে ডিজাইনের সিস্টেম যখন হবে তখন আমাকে রিড রাইট নিয়ে এত চিন্তা করতে হয় না, জাস্ট কানেকশন ডায়াগ্রামে কানেক্ট করে দিলেই তুমি বুঝিয়ে দিতে পারো যে হ্যাঁ আমি রিড রাইটের যে সেটআপ হয় এটা আমি জানি, এটা কানেকশন ডায়াগ্রামে দেখানো আছে, একটা একটার সাথে কানেক্টেড আছে, কিন্তু বাকি জিনিসগুলো আমাকে ইলাবোরেটলি একটু বলতে হবে। তো এইগুলো আস্তে আস্তে আমরা আরো একটু এটা হচ্ছে যে আমাদের এই ফ্লোটা আমাদের অন্যান্য আইও ডিভাইস না, অন্যান্য এক্সটার্নাল ডিভাইস নিয়ে আমরা যখন কথা বলবো, সেন্সর নিয়ে কথা বলবো, 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে কথা বলবো, এই সেম ফ্লোটাই আমাদের ইউজ হবে যে একটা সিস্টেম ডিজাইন ফ্লো। সো ওটা দেখলেও আমরা মোটামুটি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের এই সিস্টেম ডিজাইনগুলো কিরকম হবে। ঠিক আছে, সো আরো 2-3টা সিস্টেম আমরা দেখবো আস্তে আস্তে। জিনিসগুলো যখন আমরা দেখবো যে একটা কমন একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আমাকে সিস্টেম ডিজাইন করতে হয়। সো মোটামুটি এটা আমাদের চলে আসবে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু যেটা হচ্ছে এটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে দেখতে হবে যে কোন স্টেপটা আমি বুঝতে পারলাম কিনা, কারণ আগের সেটআপ গুলো আমাদের এখানে ইউজ করা হয়েছে। সো এর জন্য আমাকে এই জিনিসটা একটু ইলাবোরেটলি দেখতে হবে। সো আমরা এগুলো একটু খেয়াল করি, যদি আমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কালকে আমরা একটু কোশ্চেন করব, আর তারপরে আমরা নেক্সট একটু সেন্সরের দিকে চলে যাব। ঠিক আছে, ওকে। সো আমাদের আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা কালকে ওটা নিয়ে আসব। সো আজকে যদি আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, ওকে। সো আজকে যদি আমাদের আর কোনো কোশ্চেন না থাকে আমাদের কালকে দেখা হবে। স্যার আমাদের ফাইনাল কি অফলাইনে হওয়ার মানে প্রবাবিলিটিটা বেশি? এখনো কিছু বলা যাচ্ছে না, এখন এক এক ডিসিশন চেঞ্জ হচ্ছে, তো এখনো কিছু আমাদেরকে ডিরেক্টলি বলা হয়নি। সো দেখা যাক, একটু ওয়েট করো, এগুলো নেক্সট ফিউ উইকস এর মধ্যে বোঝা যাবে। এই উইকের মধ্যে কি আমরা ডিসিশনটা পাবো? ওইটা আমি ঠিক শিওর না, আমাদেরকে তেমন কোনো ইন্ডিকেশন দেয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে যেটা পসিবল, যেমন আমাদের কুইজ পসিবল, ক্লাস পসিবল। সো এই জিনিসগুলো কন্টিনিউ যতদিন করা যাবে এগুলো আমরা কন্টিনিউ করে যাব, বাকিটা যখন ডিসিশন আসে আমরা তখন বুঝবো। আমাদের এখনো 2-3 উইকস তো ক্লাস তো আছে। ফাইনাল এক্সামটা কি ওই ডেট অনুযায়ী হবে নাকি ডেট পিছানোর কোনো? এটাও আমি ঠিক শিওর না, এটা সবকিছু একটু 2 উইকস ওয়েট করো, তারপরেই বোঝা যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম।